ভালো আছি। হ্যাঁ, ডাক্তারবাবু যেটা বলছিলাম আপনি গতকাল একটা লিঙ্কে বলেছিলেন ওই এর ব্যাপারটা নিয়ে, যারা মদ্যপান করে ওটা হোমিওপ্যাথি বলেছিলেন জলের সাথে খাওয়ার জন্য। ওটা জলের সাথে কিভাবে খাওয়ায় যদি একটু কাইন্ডলি বলেন আর কি, মদ ছাড়ানোর জন্য আর কি, যারা মদ খায় তারা ওই যখন জল খাবে আর কি। তখন জলের ভিতরে 2 ফোঁটা আহ সালফার হোমিওপ্যাথিক মেডিসিন আছে। ওই 2 ফোঁটা জলের ভিতরে 1 গ্লাস জলের ভিতরে 2 ফোঁটা দিলেই হয়ে যাবে। ধীরে ধীরে ওটা ধীরে কি? ধীরে দেখবেন ও ওই ওর মনই আর চাইবে না। আচ্ছা, ওটা কি একদিনে সকালেই একবার দিলে হবে 2 ফোঁটা এক গ্লাসে জলে? না না, ওটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে যতক্ষণ ওর মনটা পরিবর্তন না হচ্ছে। মানে যতবারই জল খাবে ততবারই কি 2 ফোঁটা করে, না আমি হ্যাঁ এটাই মানে বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ, ওটা ও আচ্ছা যে কবারই জল খাবে সে কবারই দেবে। দুবার আচ্ছা তো যখন, দু থেকে 3বার তো দিতেই হবে। আচ্ছা সালফার কত? যারা ওষুধ হুম, সালফারের ডোজটা সালফার কত ডাক্তারবাবু? 30 পোটেন্সি থাকে, একটা 200 পোটেন্সি থাকে। 30টা নেওয়াটাই ভালো। একটু 30। দেরিতে কাজ হবে কিন্তু ভালো কাজ করবে। আর একটা আচ্ছা বলেছিলাম, যদি স্বেচ্ছা ছাড়তে চান তাহলে জিঞ্জার মতলব আদাটাকে টুকরো টুকরো করে একটু কেটে, একটু যেমন আমলকি আগে টেস্টি পাওয়া যেত তেমনি ওকে। টুকরো টুকরো করে রেখে সন্দক লবণ দিয়ে শুকিয়ে নেবে, পকেটে রাখবে। যখনই সে তলবটা লাগবে মুখে একটা নিয়ে চুষতে হবে, চাবাতে হবে, হালকা হালকা চাবে, খেয়ে খেয়ে ফেলবে না, চুষবে। দেখবে আচ্ছা কিছুক্ষণের ভিতরে ওই যেটা মনে চাচ্ছে সেটা আর চাবে না, আর সেই তলবটা আর লাগবে না। আচ্ছা আচ্ছা। আর একটা কথা যে বলছি, আজকে যে আমি ইষ্ট প্রসঙ্গ করছিলাম সেই ইষ্ট প্রসঙ্গটার মূল প্রসঙ্গটা তুলে ধরেছেন আমার দাদা। কি যেন নাম ছিল দাদার, ভৌমিক দা। উনি ওই সেই ঠাকুরের ইটা পড়ে, সত্যানুসরণটা পড়ে একদম কিন্তু মিলিয়ে দিয়েছে, যেটা আমার 8 ঘন্টা ধরে আমি যেটা বলছিলাম সেইটে দাদা কিন্তু ওইটা পড়ে 2 থেকে 3 মিনিটের ভিতরে সেটা পড়ে কিন্তু সবাইকে বুঝিয়ে দিয়েছেন, যেটা আজকে আমার বলার কারণ ছিল। সেটা কিন্তু দাদা সত্যানুসরণটা পাঠ করে, ভৌমিকদা ওই সত্যানুসরণটা পাঠ করে সেটা কিন্তু সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। খুব ভালো হয়েছে। আজকে আমার যেটা বলার ছিল সেইটাই আপনারা ওখানে দাদা ধরে তুলেছে। খুব সুন্দর লেগেছে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু ডাক্তার, জয় গুরু। জয়গুরু। আর কার প্রশ্ন হাতে যে হাত তুলুন। জয়গুরু। রীতামা বলুন। রীতামা বলুন। রীতামা বলুন বলুন। জয় গুরু। আমি কানাই দাস। হ্যাঁ দাদা বলুন বলুন, কানাইদা বলুন। কানাই দাস বলতেছি, আমার দাঁতের গোড়া একটু প্রবলেম হচ্ছে, ওই দাঁতের ওটা একটু ডাক্তারবাবুকে জানাবো বলে আর কি। আমার দুটো দাঁত, নিচের পাটির দুটো সামনের দাঁত দুটো ব্যথা প্রচুর এবং নড়তিছে। ওইটা বললো, ওইটা একটু ডাক্তারবাবু কি রাস্তাটা দেন, একটু জিজ্ঞেস করবেন। বয়সটা কত হয়েছে দাদা? হ্যাঁ, এই 53। আর দাঁত ফাত দিয়ে করবেন কি, সস্তেনি তো? হ্যাঁ, সস্তানি। তাহলে আর দাঁতের দরকার কি? না নড়তেছে, প্রয়োজন ব্যথা আছে? লাগছে, খাওয়ার সময় কষ্ট হচ্ছে, দুটো না দুটো নিচের প্রয়োজন পাটির আছে দাঁত দাঁতের? ভালো। দাঁতের প্রয়োজন আছে কি? যদি প্রয়োজন থাকে তাহলে একটা কাঁচের শিশিতে 1 চামচ 2 চামচ হলুদ নিয়ে নিলেন, 2 চামচ লবণ নিয়ে নিলেন, আধা চামচ ফিটকিরির পাউডারটাকে গুঁড়ো করে ওর ভিতর ছেড়ে দিলেন। আর সর্ষের তেলটা যতটা দরকার ততটা, কতটা মোটা কতটা থিন কতটা পাতলা লাগবে সেটা নিজের পরে। ওর তো সর্ষের তেলটা ঢেলে ওইটা সকালে বিকাল রাত্রেবেলা শোয়ার আগে তো অনিবার্য মার্জন করবেনই, আর সকালবেলা উঠে ওইটাতে মার্জন করবেন আঙ্গুল দিয়ে। আর টুথপেস্ট দিয়ে মাঞ্জনটা বন্ধ করে দিন। ওতে ফ্লোরিক অ্যাসিড থাকে, যেটা আপনার দাঁতকে, আপনার মসৃণতাকে খারাপ করে ক্যান্সারের দিকে পাড়িয়ে দিকে নিয়ে যাচ্ছে। ওটা দিয়ে মার্জন করা একদমই খারাপ। আচ্ছা, যদি ব্রাশ দিয়ে। হ্যাঁ, টুথপেস্ট দিয়ে ব্রাশ দিয়ে একদমই ব্রাশ করবেন না। যদি পারেন তো ওই লাকড়ি দিয়ে, ওই ডাল দিয়ে একটা করে ওটি দিয়ে করবে।
যেটা জামের ডাল না হলে আমের ডাল, না হলে ভ্যান্নার ডাল দিয়ে করলে খুব ভালো। নিমের আর নিমের নিমেরটাও ভালো। আর সবচেয়ে যদি ভালো, যদি নিজের বাক্যকে সে বাক্য সিদ্ধ করতে চান, যেমন আমাদের পরম শ্রদ্ধেয় আহ দাদা আছেন অন্য লিঙ্কে, কর্ণধার দেবপ্রসাদ ব্যানার্জি দা, উনি কিন্তু বাকসিদ্ধ, উনি নিজে বলেছেন, ওটা বড়দার আশীর্বাদে উনি বাকসিদ্ধ। ওরকম বাকসিদ্ধ হতে পারেন যদি আপনি কন্টিনিউসলি 5টা বছর আহ আপনারা ওকে কি বলেন, উম, আপামার্গ বলি আমরা হিন্দিতে, বাংলায় বলে হাতের সুরোর ডাগান দিয়ে যদি মাঞ্জন করা যায়, তাহলে আপনি বাকসিদ্ধ হতে পারেন। আরেকবার দাদা, বলুন হাতির দাদা। হাতির সুর দিয়ে দাঁত মাজবে? হাতের সুরোর যে আহ, ডান্ঠালটা থাকে না, ডাটাটা, ওই ডাটাটা দিয়ে দাঁত মাজতে হবে। হাতে শুরুর মধ্যে যেটা বেঁকে থাকে উপরে ফুলের মতন যেটা। আর না, মোটা যেটা দাঁত মাজা আচ্ছা যাবে নিচে জলের দিকে, আচ্ছা। ওটিতে দাঁত মাজলে কিছুদিন মাজিয়ে দেখুন, দাঁতে একদম সব রোগ নিরাময় হয়ে যাবে, উইথ বাকসিদ্ধ হতে পারবে। আর যাদের খুব বেশি ক্ষুধা লাগে, ওই আপামার্গের ওই ভাতের সুরের ওই বীজ কয়টাকে নিয়ে একটু গুড় দিয়ে, একটু দুধ করে দুধ দিয়ে পায়েস বানিয়ে খাবেন। 15 দিন ভাতের কাছে যাবেন না, ভাত খেতেই হবে না, শরীর অসুস্থ হবে না, কমজোর হবে না। সে কিন্তু ক্ষুধাটা লাগবে না। আগের মহারিষিরা ওইটা খেয়ে 15 15 দিন 20 20 দিন নামে ধ্যানে বসতেন। ঠাকুর সেটা শর্ট করে 5 মিনিট করেছেন, সেটা আমরা করতে পারছি না। আচ্ছা ঠিক আছে দাদা, জয়গুরু। এই দুটোতে কি কাজ করবে, সেটার জন্য আপনার জন্য দাদা ভালো। হলুদ গুঁড়াটার ব্যাপারটা আরেকবার বলে দিন দাদা। সেটা কি জিনিস জয়গুরু? আগে আমি হলুদের বলছি গুঁড়াটা দিয়ে ভাতৃ কি সেটা করতে কোথায় মার্জিনটা পাওয়া ওটা যায়? বলবিন আরেকবার। বলছি, 2 চামচ 3 চামচ, মনে করুন 3 চামচ হলুদ নিলেন, হলুদ আচ্ছা গুঁড়োটা, 3 চামচ লবণ নিলেন, আধা চামচ ফিটকিরি নিলেন, আর ওটাকে কাঁচের শিশিতে ভরে রেখে সরষের তেল দিয়ে, কতটা পাতলা কতটা মোটা চাই ততটাই সরষের তেল দিয়ে ওকে মিলিয়ে ঘুটিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবেন। আর ওইটাইতেই মাঞ্জন করবেন আঙ্গুল দিয়ে। আচ্ছা। ওই দুবার মাজবো, সকালে একবার আর খাওয়া দাওয়ার পর রাত্রে একবার। সেকেন্ড সপ্তাহে এসে, এর পরে লাস্ট সপ্তাহে এসে আপনি রিতা তো ফোন থেকে বলছেন, আপনি এসে বলবেন যে আপনার দাঁতের ব্যথা কেমন আছে। 1 সপ্তাহের আচ্ছা ঠিক ভিতরে আছে। যদি পায়রিয়া থাকে সেটাও ভালো হয়ে যাবে, যদি ব্যথা থাকে সেটাও নিরাময় হয়। আর যদি খুব বিষাক্ত ব্যথা থাকে, তাহলে একটু সোডা নেবে, খাবার ফিটকিরি নেবে। ওই ফিটকিরির ভিতরে শসুর দানার মতন একটু চুন নিয়ে, ওর সঙ্গে দুটোকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে, এটা তুলো দিয়ে দাঁতের পরে একটা পার্সোনাল একটা, কাইন্ডলি যে একটা দাঁতে হচ্ছে ব্যথা, ওই দাঁতটার পরে তুলোটায় ওই পেস্টটা রেখে ওটার উপর চিবিয়ে রাখবেন, দাঁত দিয়ে চেপে রাখবেন, 5 মিনিট পরে ফেলে দেবেন। আর ওর পরে আরেকটা ভালো কটনে, ভালো তুলোয় 2 ফোঁটা লবঙ্গ তেল, ক্লোভ অয়েলটা ছেড়ে ওই দাঁতের পরে রেখে দেবেন। যদি সকালবেলায় ব্যথা থাকে, বিকালবেলা রুটি, শক্ত রুটি চাবিয়ে খাবেন, দাঁতের ব্যথা একদম নিরাময় হয়ে যাবে, ইনস্ট্যান্টলি হয়ে যাবে। ওই দুটো দাঁতই ব্যথা, আর ওই নিচের পাটির দুটা দাঁত আর অন্যগুলা সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই তো ওই ব্যথা আর দুটো নড়তিছে ওই দুটা নড়া বন্ধ হয়ে যাবে, শুধু নড়া। জয়গুরু আমার দাদা, আমার 1 মিনিট মা, আমার দাঁতটা এত খারাপ ছিল যে আমি কে ভাত মাখিয়ে বাচ্চাকে যখন মুখে ঢেলে দিত, আমাকে ওইভাবে ঢেলে দিতে হতো, আমি ভাত খেতে পারতাম না। এখন আমাকে কাঁচা চানা দাও, সুপুরি দাও, আমি চাবিয়ে খাচ্ছি, আমার দাঁত সবকটা নিরাময় হয়ে গেছে। আর পায়রিয়া ছিল, সে পায়রিয়াটাও ভালো হয়ে গেছে। আমার 5টা 6টা দাঁত আমি ফেলে দিয়েছি। ডেন্টিস্টটা গেলেই ও একটা সাঁড়াশি ধরবে, দাঁতটা টেনে তুলে দিয়ে হাতে দিয়ে বলে যাবে হয়ে গেছে। দরকার কি আছে, এমনি আমরা ঘরে অল্প পয়সা ভালো হয়ে যাচ্ছে। ঠিক আছে জয় দাদা, জয়গুরু জয়গুরু, ভালো জয় থাকবেন। গুরু। জয়গুরু দাদা, আমি বলছি ছোট বাচ্চারও কি এরকম করা যাবে? 5-6 বছরের বাচ্চা যে, তার যে দাঁত যন্ত্রণা করে, তাহলেই ওই ফিটকিরি আর পেস্ট, চুন দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ফিটকিরি আর চুন না, ও ছোট বাচ্চাও পারবে না, ওকে মাঞ্জন করাতে হবে আঙ্গুল দিয়ে, ওই যেটা বলেছি ওইটি দিয়ে। আমাদের কি বলে বাংলায়, সদাইতে, মাসিক যে সদাইটা আসে, ওই সদাইতে চান করা সাবান আসে না আমাদের লিস্টে, আমাদের লিস্টে চিনিটা কম বলি, কিন্তু ছেলে দুটো একটু মানে না, তা একটু আসে
চান করা সাবানটা নেই, টুথ করা পেস্টটা নেই, এটা কিন্তু আমাদের ইসে আসে না, সদাইতে এটা আমাদের ঘরে আসে না। মানে বাচ্চা তো দাঁত পোকা লেগে গেছে আর কি, তাই জিজ্ঞেস করছিলাম। ওইটাই দিয়ে মাঞ্জন করার আঙ্গুল দিয়ে ভালো হতো। জয় গুরু। জয় জয়গুরু গুরু। শুক্র ডাক্তারবাবু, জয়গুরু। জয়গুরু। আমি বলছি কি, হাতিসুরের পাতা আমার শ্বশুর মশাই চোখে দিতেন ছানি পড়ার আগে, কিন্তু চোখ কাটালেন না। আমি নিজে আমার শ্বশুরকে দুপটা করে দিতে দেখেছি। হ্যাঁ, আমি ওটা নিজে খুব ভালো। যাদের চোখে ছানি পড়েছে, কেবল স্টার্ট হয়েছে, তারা ওই দুই পাতাটার রসটা দুপটা ভালো করে। করে কুচি কুচি করে কেটে বা ঘষে এক এক ফোঁটা দিলেই তার ছানিটা ঠিক হয়ে যায় চোখের। মতিয়াবিল ছানি ওকে কাটালোই ভালো। না আমার শ্বশুর, ওই হাতিসুরের পাতা দিয়ে আর ছানি কাটালোই না, ওই দিয়েই চালিয়ে দিল হ্যাঁ, সারা আচ্ছা, জীবন। রত্নাদি, হ্যাঁ, তুমি জয়গুরু। তুমি আমাকে হাতিসুরের পাতার ছবিটা পাঠাবে, আমি এটা হ্যাঁ, গ্রুপে পোস্ট পাঠিয়ে দেবো, করে দেবো। হ্যাঁ পাঠিয়ে দেবো, হ্যাঁ, পাঠিয়ে দেবো। ছবিটা পাঠা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। গাছের ছবিটা পাঠিয়ে দেবো। ঠিক তাকে আছে। একদম একদম। দুই তিন নামে জানা যায়। অনেকটা বাংলা ভাষায় বলে ওকে হাতির গাছ, কেউ বলে ওকে সীসাকান্দ, কেউ বলে আমাদের আমাদের বাংলায় বলে আপামার। জিরের মতন ছোট ছোট ফলা, হেঁটে গিয়ে কাপড়ে লেগে যায়, উল্টো কাটা থাকে, ওকে বলে হাতির সুর। তাই তো রত্নামা? আমি ওই হাতিসুরের মতো পুরু ফুলগুলো হয়। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, সেই দেখেছি আমার শ্বশুরকে মাঠ থেকে না ওই ডাঙা থেকে নিয়ে এসে কলতলায় মানে ভিজিয়ে রাখতো। তারপরে ওটা আমার শ্বশুর মানে ওটা বেঞ্চে খুব বসতো আর মুখের সামনে দিত, বৌমা দিয়ে দাও, নিয়ে দুবার করে দিয়ে দিতাম। ওটি খুব আচ্ছা কাজের হাতির জিনিস। সুরটাতে সাদা সাদা ছোট ছোট ফুল হয়। হ্যাঁ, হাতির হ্যাঁ, হ্যাঁ, সুরটাতে ছোট্ট ছোট্ট হ্যাঁ, সাদা সাদা ফুল হয়। ফুল একদম হয়, একদম। ফুল হয়। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দেবো। জয় গুরু, জয় গুরু। আর সুপ্রভামা বলুন, সুপ্রভামা বলুন, তারপরে করবিদি বলবেন। সুপ্রভামা বলুন। জয়গুরু দাদা, বলছি আপনি যে বলেছিলেন না সর্দি হলে ওই দারচিনি আর মধু খাওয়ানোর জন্য, ওটা তো খালি পেটে খাওয়াতে হয়, কিন্তু যেহেতু বাচ্চা, ওটা কি বাচ্চাকে খাওয়াবো, ওটা কি আমি সন্ধ্যার সময় কি খাওয়াতে পারি, বা কিছু বাচ্চার জল ফল খেয়ে? বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 4 বছর। না, ওকে খাওয়াবে না ওটা। ওকে গৌমূত্র একটা চামচে করে সকালে এক চামচ, বিকালে এক চামচ, 3 দিন খাইয়ে দিন, সর্দি ভালো হয়ে যাবে। আচ্ছা, ওটা খাওয়াবো না, না? না, ঠিক আছে, ঠিক আছে। জয়গুরু। আগে দাদা, করবিদি। জয়গুরু একটা কথা জিজ্ঞেস করিনি, বলছি ওই যে গোমূত্রটা কিভাবে সংগ্রহ করবো? আমি পেয়েছি 3-4 দিন, কিন্তু বোতলের মধ্যে প্রচন্ড গন্ধ। ওটা কিভাবে আমি মানে সংগ্রহ করে রাখতে পারি ঠিক যাতে থাকে? সেটা কতদিন রাখতে পারি, কেমন করে রাখতে পারি, ওটা জানালে একটু ভালো হয়। জয়। গঙ্গার জলটা যেমন ভাবে রাখেন তেমনি ভাবে ওটাকে রাখবেন। গৌমূত্রতে কোনোদিন পোক হয় না। গঙ্গার জলে যেমন কোনোদিন পোক হয় না, তেমনি গৌমূত্রতে কোনোদিন পোক হয় না। ওটা একটু বেশি দিন হলে একটু গন্ধ বেরোয়, এই জন্য ওটাকে ঢাকনটাকে যদি একটু খুলে রাখা যায়, একটু হাওয়া যদি পায়, তাহলে গন্ধটা কম হয়ে যাবে। জয় গুরু। জয়গুরু করবিদি, দাদা। করবিদি। জয়। চৈতালিদি একটু করবিদি বলে দিই, ওনার একটু সমস্যা বেশি আচ্ছা, বলেন দিদি। জয়গুরু দাদা। এই আমার স্বামীর ইদানিং একটু কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে, উনি কি খাবেন কি না, বা কেমন করে চললে মানে সমস্যাটা তাড়াতাড়ি দূর হয়ে যায়, একটু বললে ভালো হয় আর কি। জয়গুরু। যদি ভালো করতে চান, যদি একটু ভালো, যেমন বললেন একটু ভালো হয়, যদি ভালো করতে চান তাহলে ওষুধ খান। আর যদি নিরাময় করতে চান, তাহলে এক মুঠো নিম পাতা, এক মুঠো অশ্বত্থ গাছের পাতা, এই দুটোকে মিলিয়ে একটু জলটা যতটা কম দিয়ে পারবে ততটা পিষে ওর থেকে আধা কাপ রস বের করে ওনাকে সকালে আধা কাপ খেতে দিন, বিকালে আধা কাপ খেতে দিন, 3 মাস। ওনার যাবতীয় কিডনি যতটা পরেশানি আছে সবটা একদম নিরাময় হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে। কি পাতা বলেন? নিম পাতা আর কি পাতা? অশ্বত্থ গাছের পাতা। ও আচ্ছা, ঠিক। অশ্বত্থ বলতে বট গাছ তো হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, একটা তো বট গাছ আছে, একটা পিপল আছে। তো যেটা পিপল ছোট ছোট পাতা হয়, ওইটাই। হ্যাঁ হ্যাঁ। আর বট গাছেরটা হাফ কিন্তু বড় হাফ বড় কাপ, পাতা হয়। হাফ কাপ না, এক কাপ, এক কাপ।
আধা কাপ, দুটো মিলে আধা কাপ হবে। সকালবেলা খাবার 1 ঘন্টা, ওটা খাওয়ার পর 1 ঘন্টা কিছু খাবে না, আর রাত্রে খাবার 1 ঘন্টা আগে খেয়ে নেবে। ও, হ্যাঁ। 3 মাস জয় খাইয়ে গুরু। দেখুন, 3 মাস খাইয়ে দেখুন, যারা ডায়ালিসিসে আছে তাদের ডায়ালিসিসটা ছুটে যাবে, যাদের কিডনিতে কোনো ইনফেকশন আছে, কিডনিটা ফুলে গেছে, কিডনিটা সুগার আছে, যাদের বাল্কি ইউটেরাস আছে, ওটাও ভালো হয়ে যাবে। হ্যাঁ, আবার পরিমাণটা আর একটু বলেন। 1 মুঠো নিম পাতা, মিষ্টি নিম পাতা না, কালোয়া নিম পাতাটা নিতে হবে, যেটা তিতো, ওই নিম পাতাটা 1 মুঠো, 1 মুঠো অশ্বত্থ গাছের পাতা, এই দুটোকে এক জায়গায় করে বেটে রস বের করতে হবে। আচ্ছা 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 দাদা, জয়গুরু। যাদের হয়ে গেছে তারা হাতটা নামিয়ে নিন, তাহলে অন্য যারা তাহলে সুযোগ পাবে। যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিন। চৈতালি মা বলুন, যাদের হয়ে হ্যাঁ, গেছে সুপ্রভা হাত নামিয়ে নিন। চৈতালি মা নামিয়ে নিন। জয় গুরু দাদা। খাওয়ার আগে হ্যাঁ বলুন, চৈতালি বলুন। জয় গুরু দাদা। জয় গুরু। দাদা বলছি আমার জিভের দুধারে প্রচন্ড ঘা হয়, মানে 2-1 দিন বাদে কমে, কিন্তু প্রায় দিনই হচ্ছে, বছর 2-1.5 হতে চললো, আর একদম মাড়িতেও হচ্ছে ঘাটা। তো যদি পেটটা পরিষ্কার না রাখেন তাহলে তো হবেই। আপনার আগে সকালবেলা দাদা। যখন পটিতে যাচ্ছেন, পেটটা পরিষ্কার হচ্ছে না, ওটাকে ভালো করতে গেলে আজকে সকালবেলা কোনো ফার্মাসির দোকানে যাবে, আয়ুর্বেদিক ফার্মাসি ওষুধের দোকানে গিয়ে ওখান থেকে ত্রিফলা পাউডারটা নিয়ে আসবেন, ওনাকে গরম দুধের সঙ্গে খাবেন, দেখবেন পেটটা পরিষ্কার হবে। একটা মা আমাকে বলেছিল যে আমি তো খেয়ে যাচ্ছি কিন্তু আমার পরিষ্কার হচ্ছে না, তাহলে নিশ্চয়ই কোনো এক জায়গায় গন্ডগোল করতে, এত ত্রিফলাটা গন্ডগোল আছে, না হলে দুধটা গন্ডগোল আছে। দুটোর থেকে ভালো করে দেখে নেবেন, যে একবার এটা খেয়েছে তার শেষ জীবন আর ছাড়বে না। তার পেটটা পরিষ্কার করার জন্য এটা সবচেয়ে ভালো জিনিস। আগে দাদা বলছি কি, ওই আমার তো গল ব্লাডারটা বাদ দাদা, দুধ খেলে তো অসুবিধা হয়, তা এটার সঙ্গে দুধ খেলে কোনো অসুবিধা নেই তো? আধা কাপ দুধ খেতে হবে, 1 গ্লাস থোড়ি খেতে বলেছি। আচ্ছা দাদা, এটা রাত্রে খাবো না কখন হ্যাঁ, খাবো দাদা? রাত্রে রাত্রে যখন শুতে যাবে তখন খাবে। ত্রিফলা তাই তো, আয়ুর্বেদিক দোকান থেকে নেবো? হ্যাঁ হ্যাঁ, ত্রিফলা পাউডার। আচ্ছা, ত্রিফলা পাউডার। আগে দাদা, আর ডাক্তার দাদা যে হলুদ আর নুনটা ওটা কত পরিমাণে দিতে বললেন? আপনার কাছে কত মোটা কাচের শিশি আছে সেটা আপনার পরে দায়িত্ব। আমি একবারে 1 মাসেরটা বানিয়ে রাখি। আচ্ছা, ওটা কতটা হলুদ, কতটা নুনটা দেবো দাদা? আর ফিটকিরি তো 1/2 চামচ বললেন, কতটাই যেমন কতটা? মনে করুন 3 চামচ হলুদ, 3 চামচ লবণ, আর আধা চামচ ফিটকিরি, আর সর্ষের তেল নিজের অনুযায়ী। আগে দাদা সেদিন যে আপনি সন্দব লবণের কথা বলছিলেন, সন্দব লবণ না এমনি লবণও হবে? সন্দব লবণটা দিলে সোনেপে সোহাগা, আর যদি না থাকে তাহলে এমনি লবণই হবে, সমুদ্র লবণই হবে। আচ্ছা দাদা, জয় গুরু। বলেন না আপনি হচ্ছে বলে নিন, তারপর আর যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিন। যাদের জয়গুরু। হয়ে গেছে হাত নামিয়ে নিন, বলুন। জয়গুরু দাদা, আমার কোমর থেকে পা পর্যন্ত প্রচন্ড ব্যথা হয়, আর স্পাইনাল কর্ডে ব্যথা। আমি পড়েও গেছিলাম, আমি একটুকু চিড়িক আছে, কিন্তু আমার হাজবেন্ডের বললাম না ক্যান্সারের জন্য আমি ওই সকল যেতেই চাইছি না, মানে কিভাবে আমি উপশম হবো বলে দিলে খুবই উপকার হয় আমার। খুব দাঁড়াতে বা অনেকক্ষণ বসে থাকলে খুবই কষ্ট হয়, আর জ্বালা ব্যা- জ্বালাও হয়, মানে পায়ে। ব্যথাটা, হ্যাঁ বুঝতে পেরেছি মা। ব্যথাটা কি পিছনের সাইডের থেকে হচ্ছে না সামনের সাইডের থেকে হচ্ছে? না, কোমরের পিছন স্পাইনাল কর্ড থেকে ব্যথাটা হচ্ছে, পুরো পা কোমর স্পাইনাল কর্ড কোমর থেকে একদম পায়ের উম তলা পর্যন্ত যাচ্ছে ব্যথাটা। আর এমনি জ্বালা জ্বালাও থাকে, কোনো সময় টেনে থাকে, বাঁ দিক ডান দিক দুটো পায়েরই, ডান দিক বাঁ দিক থাইগুলো, মানে কোমরের যে নিচের থেকে যে থাইগুলো আছে সেইগুলো জ্বালা জ্বালাও করে আর টেনে থাকে, তখন খুবই কষ্ট হয় চলাফেরা করতে, বা দাঁড়িয়ে ওনাকে তো দাওয়ার খাওয়াতে হয় রাইস্টে। তো আমার খুবই কষ্ট হয় দাদা, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমাকে যদি দয়া করে উপশম বলে দেন খুবই আমি উপকৃত হই। আমি যেটা জিজ্ঞাসা করলি সেইটা যদি
আপনি সঠিক জবাব দেন, তাহলে আমি সেটা কিছু করতে পারবো। আমি যেটা বলেছি, আপনার কাছে জিজ্ঞাসা করেছি যে কি আপনার কি এক পায়ে ব্যথা পিছনের সাইডে হচ্ছে, হ্যাঁ, গোড়ালি পর্যন্ত, কি দু পায়ে হচ্ছে? দুটো পায়ে হচ্ছে। তাহলে ওটা আপনার স্পাইনাল কর্ডে আপনি এমআরআই করিয়েছেন? হ্যাঁ, এমআরআই করেছি দাদা, L5 L6 L11 এরকম আছে। আহ, কি বলেছে? এমআরআই হ্যাঁ, ওখানে কি লেখা আছে? L5 L6 L11 এটাই তো লেখা তো আছে। তো ওখানে কি, তার আগে তো কিছু লেখা আছে যে জায়গা ছেড়ে দিয়েছে, কি বেশি গ্যাপ হয়ে গেছে, সেটাও তো লেখা কিছু না কিছু আছে। হ্যাঁ, একটু মানে বলছে কি গ্যাপ হয়ে গেছে, মানে হাড় ওটা ক্ষয় আপনার বলছে। ওটা হ্যাঁ, আপনার সাইটিকা। আর একটা আপনি মাথায় রাখবেন, এটা এক পায়ে হয়, দুই পায়ে হয় না। আমি যত 2006 থেকে 7 থেকে নিয়ে এই ট্রিটমেন্টটা করছি, প্রায় 20 বছরের সামথিং হতে গেল, 18 বছর হয়ে গেছে। আহ ওটা এক পায়ে হয়, দুটো হ্যাঁ, পায়ে আপনার আগে বলছেন। ডান দিকটাই হচ্ছিল, ডান দিকটা কোনো সময় দু পায়ে একসাথে হয় না, মানে কোনো সময় ডান দিকেও হচ্ছে আবার কোনো সময় বাঁ দিকেও হয়, এরকম তো হয় মাঝে মাঝে। ওটার জন্য আমি কিছু করতে পারবো না। যেহেতু ওর কোনো এক্সারসাইজ বগেরা করবেন, তাহলে একটু কমের দিকে যাবে। না হলে আপনার আমার সঙ্গে দেখা করতে হবে। আমি বলে দিলেও, ঠিকানা দিলেও, ইঞ্জেকশনটা পাঠালে দিলেও ওখানে লাগাতে পারবে না। ওই ইঞ্জেকশনটা 3 মাসে 3টে ইঞ্জেকশন নিতে হবে। একটা মাসে একটা ইঞ্জেকশন, সেকেন্ড মাসে আরেকটা ইঞ্জেকশন, থার্ড মাসে আরেকটা থার্ড ইঞ্জেকশন। 3 মাসে 3টে ইঞ্জেকশন নিতে হবে। আর মাত্র 14 টাকার ওষুধ খেতে হবে, বাকি আর কিছু খেতে হবে না। অনেক লোক ভালো হয়ে যাচ্ছে। ওটা সাইটিকা। যে L1 L5 L6 এ যে গ্যাপ এসেছে, ওটা সাইটিকা, ওটা আর কিছু না। সাইটিকাটাকে ভালো করতে গেলে ওই ইঞ্জেকশনটা নিতে হবে। তাছাড়া এমনি নর্মাল এক্সারসাইজ যারা করবেন, যদি এতে ভালো হন তাহলে ভালো, আর না হয় তো ওটা আমার করার কিছু নেই। না দাদা, ওই ইঞ্জেকশন গুলো মানে ও, কি কোথার থেকে পাওয়া যাবে? আমি একটু গ্রামে থাকি তো, ওই জন্য আমি জিজ্ঞেস। আমি আগেই বলেছি মা, আমি ইঞ্জেকশনটা পাঠিয়ে দিলে ওখানে ডাক্তারে লাগাতে পারবেন না। পারবেন না? ওই ইঞ্জেকশনটা লাগাতে গেলে আমার 15 মিনিট লাগে, মতলব এক এক 3 বার লাগাতে হয়, একবারে 5টা মিনিট লাগাতে হয়। আর যে যে হিপে লাগাবো, যে কোমরে যে হিপে লাগাবো, ওই হিপটায় আমি 15 বারে 1500 বার ছেদ করবো। যেমন চালনের পিছে ছেদ থাকে, ওইরকম ভাবে ছেদ করবো, কিন্তু নসটাকে ছেড়ে। নসে যদি লেগে যায় তো আপনার পাওটা খারাপ হয়ে যাবে। তো সেটাও তো, ওটা ওটা অভিজ্ঞতার পরে, ওটা প্র্যাকটিসের পরে, ওটা ওখানে ডাক্তাররা করতে পারবেন না। আচ্ছা, করতে পারবেন না। হুম। ঠিকই বলেছেন দাদা। আমি চুন জলটা খাচ্ছি, চুন জল হ্যাঁ, আমি ওটা খেয়ে যান, যতটুকু অতটা কতটা নিরাময় হয় সেটা দেখুন। আর না হলে একটু এক্সারসাইজ বগেরা করবেন। আর তারপরে মনে হয় আমি নেক্সট উইকে, হতে পারে কি নেক্সট মান্থে, আমি হতে পারে ঠাকুরবাড়ি আসতে পারি। তাহলে ওখানে আচার্য দাদার কাছ থেকে অনুমতি নিয়ে, যদি উনি বলেন লাগিয়ে দিতে, তাহলে ওখানে লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠাকুর বাড়ি। হ্যাঁ। আমাদের যাওয়ার আছে, মানে কিছু মানে লাস্টের দিকে, জুলাই লাস্টের দিকে, মানে 15-16 এরকম যাওয়ার চিন্তা ভাবনা আছে। আপনি যেতেও বলেছিলেন আমার হাজবেন্ডের, বললাম না লাস্ট স্টেজ চলছে, ওরাল ক্যান্সার, ওনার জিভে খুব জ্বালা হয়। তো আপনার কাছ থেকে দাদার সেই। কাছে হ্যাঁ, দাদার কাছ থেকে একটু আশীর্বাদ নেবেন। দাদা যেটা বলবেন, আচার্য দাদা সেটাই করবেন, ভালো হবে। আচ্ছা দাদা, আগে জয় গুরু দাদা। জয় জয় গুরু। গুরু, জয় গুরু। নিমাইদা বলুন। জয়গুরু, আমি ছবিমা বলছি। ও ফোনটা খারাপ হয়ে গেছে, এই ফোনে এসছি। আর সবাইকে জয়গুরু। বলছি দাদা, মানে আপনার বিধানগুলো সত্যি ভালো। আর ছেলেটার তো অসুস্থতা বলেছিলাম, ও সেই গোমূত্রটা চুন দিয়ে খাওয়াচ্ছি খালি পেটে। ও একটু রাগ প্রশমিত হয়েছে, কিন্তু আর মানে সেই একই 1 মাস ধরে খাওয়াচ্ছি, 1 মাস হয়ে গেল। আর একটু কমেছে, এটা কন্টিনিউ করতে বলেছেন। আর ওই বকানিগুলো বন্ধ হবে, বা বুদ্ধিটার একটু ডেভেলপ হবে, কিছু যদি বিধান থাকে বলেন। জয় গুরু মা দাদা। মা যেটা দিয়েছি ওটাতে ভালো হবে, কিন্তু ওটাও যেমন মানসিক যে রোগগুলো থাকে, তাকে তো ডাক্তার ট্রিটমেন্ট জীবনভর করে, যে জীবনভর ওষুধটা খেয়ে যেতে
কমসে কম আপনি 3 থেকে 2 বছর করুন, দেখবেন আপনার ছেলে একদম ঠাকুর পরমপিতা একদম নরমাল করে ফেলবে, ভালো হয়ে যাবে। যখন ১ মাসে 25% টা ভালো হয়ে গেছে, তাহলে আপনার কাছে আরো ১১টা মাস হাতে আছে। করে যান, ভালো হয়ে যাবে। ঠিক দাদা আছে ওটা কি ওটা কি বললেন, মানে গোমূত্র আর চুনটা কিরকম, কতটা পরিমাণ খাবে? হাফ আর একটা কাপ বলবো আমি, হাফ কাপ বলুন। গোমূত্র নিয়েছি, আর তাতে ওই মটর দানার পরিমাণ চুন মিশিয়ে সেটাই খাওয়াচ্ছি। হাফ কাপ আরেকটা গোমূত্র আর চুন চুন দিয়ে প্রতিদিন খাওয়ানো আর কি, হ্যাঁ, ব্রেনের রোগ প্রতিদিনই ভালো। খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা বলেছিলাম আপনাকে, ছেলের নাকে গায়া ঘি যখন শোবে তখন গায়া ঘিটা ১ ফোঁটা টানতে বলবেন। তাহলে দেখবেন হ্যাঁ আরো হ্যাঁ, টানাচ্ছি দাদা, তাহলে টানাচ্ছি। আরো ভালো হয়ে যাবে। জয়গুরু। কবিতা মা বলুন। কবিতা মা বলুন। কাকুল বলুন। জয়গুরু মা, জয়গুরু দাদা। বলছিলাম ওই আমার দাদার মানে বুকে ব্যথা হয়, কোন সাইডে ব্যথা হয়? মানে বুকের মাঝখানেই পুরো। ওটা এসে গ্যাসের ট্রাবলের জন্য হতে পারে, না তো অ্যানজাইনা পেন হতে পারে, হার্টের কোনো সমস্যা হতে পারে। একটা মানে কতদিন ধরে ব্যথা কতদিন ধরে ব্যথা হচ্ছে? 1 বছর ওই আরজি করে দেখিয়েছিলাম, দিয়ে বলেছিল বুকে জল হয়েছিল, দিয়ে রিপোর্ট আর টেস্ট করে তখন বলেছিল জলটা কমে গেছে, যে তাও আবার ব্যথাটা হয়। দেখতে হবে, ও রিপোর্ট গুলো আমাকে পাঠিয়ে দেবে, রিপোর্ট গুলো না দেখে বলা যাবে না। হয়তো হাড়ে কোনো প্রবলেম এসেছে, ওটাও দেখতে হবে। আর বুঝলেন? ঠান্ডা লাগলে আবার হয় ব্যথাটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। না তো ওটা আমাকে একটু রিপোর্ট গুলো দেখতে হবে, যে এটা যেহেতু হাড়ের সমস্যা, আমাদের হাড়টা যদি স্টপ হয়ে যায় তাহলে মানুষ কিন্তু অসাড় হয়ে যাবে, মারা যাবে। এই জন্য ওখানে রিস্ক নেওয়াটা ঠিক হবে না। যে আমি বলে দিলাম না আপনি করছেন, ওটা হবে না। ওটাকে আমাকে আগে প্র্যাকটিক্যাল রিপোর্টটা দেখতে হবে, তারপরে আমি কিছু বলতে পারবো। ঠিক আছে দাদা, পাঠিয়ে দেবো। আগে জয়গুরু। জয়গুরু। যাদের হয়ে গেছে হাতটা যাদের নামিয়ে হয়ে গেছে হাতটা নামিয়ে দিন। কাকলি মা বলুন, তারপর তনুশ্রী মা বলবেন। কাকলি মা। হ্যাঁ, জয়গুরু, জয়গুরু দাদা। জয়গুরু বলছি মা। আমি আগের শনিবারকে বলেছিলাম আপনাকে ওই থাইরয়েডের ব্যাপারে, আর ওই আপনি আমাকে ধনেপাতা ওই মানে খেতে বলেছিলেন, আর সূর্য ডোবার আগে আমাকে ডিনারটা করে নিতে বলেছিলেন। এবারে আমার না একটু সমস্যা হচ্ছে বলতে, আমি তো ওই স্কুলে যাই, সার্ভিস করি, আর এবারে ফিরতে ফিরতে একটু মানে দেরি হয়ে যায়। মানে আমার খেতে না একটু মানে কি করে মানে সূর্য ডোবার আগে খাবো আমি একটু বুঝতে পারছি না, আমি তো হয়তো 7টাও বেজে যাচ্ছি। আমি যেটা বলেছি সেখানে কোনো এক্সকিউজ হবে না, এক্সকিউজ দেবেন না আমাকে। যদি আপনার ভালো থাকতে হয়, যেটা আমি পদ্ধতি বলেছি, এটা আমার পদ্ধতি নয়, এটা মহারিষি ঠাকুরের পদ্ধতি। এটা কিন্তু এর ভিতরে কোনো এক্সকিউজ চলবে না। আমি যে আচ্ছা, আপনার সূর্য ডোবা আপনি বলতে যদি ভালো আমাদের এখানে যখন সূর্য ডোবে সেই টাইমটাই খেতে হবে তো? সূর্য ডোবার 5 মিনিট আগে খেয়েও আপনার সেরে ফেলবে। তাইতে আপনার ওখানে যে কটার সময় হর মাসে সূর্য ডোবার একটা আলাদা টাইম হয়, তো সেই টাইম অনুযায়ী আপনারা খেয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। জয়গুরু। তনুশ্রী মা বলুন। হাতগুলো নামিয়ে নিন, যাদের হয়েছে হাতগুলো নামিয়ে নিন। বলুন। জয়গুরু দাদা, হাতগুলো নামিয়ে নিন, যাদের হয়েছে হাতগুলো নামিয়ে নিন। বলছি আমি যখনই চুল আঁচড়াই তখনই চুলগুলো যত্ন করি, ওই চুল ওঠার জন্য কি কিছু বুঝতে একটু পারলাম না, বললে একটু ভালো ভালো হয়। করে বলুন। বুঝতে পারিনি, একটু ভালো করে বলুন। বলছি আমার যখনই মাথাটা চুল আছে বুঝতে মাথায় পারিনি, একটু ভালো করে বলুন। আঁচড়ালেই যখনই যতবার চুল আঁচড়াবো ততবারই করে চুল সবসময়। আপনার মাইকটা বন্ধ করুন। জয়গুরু দাদা, আপনার মাইকটা বন্ধ করুন। বলছি যতবারই চুল আঁচড়াই ততবারই চুল পড়ে, ওই চুল বারবারই উঠে, প্রচুর চুল উঠে, ওটার জন্য কি করবো? তনুশ্রী মা, আপনি সেটা মিউট করে দিন, আপনি মিউট মিউট করে দিন। আপনি মিউট করুন। এবারে বলছি তনুশ্রী মা, আপনি এটা মিউট করুন। হ্যাঁ, এবার শুনুন,
আপনারটা মিউট করুন, এবার শুনুন, আপনারটা মিউট করুন। আপনি করেছি করেছি একটা নারকেল তেল নেবে, 100 নারকেল একটা তেল নেবে। নারকেল তেল নেবে, 100 নারকেল তেল নেবে। আচ্ছা তনুশ্রী মা, আপনি বন্ধ করুন। আর কেউ বন্ধ বললে করুন। সেই বলুন। আর কেউ ওনাকে বললে বলছি সে যে ওনাকে আপনি মাইকটা খুলবেন না, কেন খুলছেন বারবার? আপনার মাইকে আপনার ফোনে ডিস্টার্ব আছে, ফোনটা ইকো হচ্ছে, বারবার শুনতে কানে লাগছে, কেন আপনি মাইকটা খুলছেন? বলছি আপনি একটু শুনে রাখুন। আপনি একটা 100 নারকেল তেল নেবেন, তাতে আধা চামচ ফিটকিরিটাকে, গোটা ফিটকিরি যেটা পাওয়া যায়, ওটাকে গুঁড়ো করে পেস্ট বানিয়ে একদম পাউডার বানিয়ে নেবেন। ওটাকে ওই নারকেল তেলের ভেতর ছেড়ে দিয়ে মাথায় রাত্রে যখন শুতে যাবে, রাত্রে সপ্তাহে 3 বার একটু স্কাল্পে মাথার যে হাড়টা, ওই হাড়টা মাসাজ করবেন। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে একটা আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নেবেন। 1 সপ্তাহের ভিতরে আপনার চুল ওঠা বন্ধ হয়ে যাবে, যার প্র্যাকটিক্যাল আমার কাছে আপনারাই এক মা দিয়েছে। 3 দিনের ভিতর তার চুল ওঠা বন্ধ হয়ে গেছে। আর যদি পারেন তাহলে না, গরম আরেকটু যদি করে পারেন তাহলে গম বলছি দাদা, অ্যালোভেরা তাহলে দেবো? আমি যেটা বলেছি সেইটাই করুন। এক্সট্রা যদি আপনি চালাচ্ছেন তো আপনি চালিয়ে যান। ঠিক আছে, জয়গুরু দাদা। আপনার মাইকটা একটু ফোনটা ডিস্টার্ব হচ্ছে, মা মেলা ইকো হচ্ছে আপনাকে না, আমি বুঝতে পারছি, আমি বললে আপনি বুঝতে পারছেন না, আর আপনারটা তো আমরা কেউ বুঝতে পারছি না, খুব ইকো হচ্ছে। আপনি একবার লিঙ্কের থেকে বেরিয়ে গিয়ে আবার যুক্ত হন, তাহলে ওটা হয়তো হবে না। জয়গুরু দাদা, জয়গুরু জয় জয়ন্ত জয়গুরু দাদা, দাঁড়ান চুলের ব্যাপারটা যে বলেছেন, ওই যে ফিটকিরি দিয়ে যে নারকেল তেলটা, এটা আমি ব্যবহার করেছি। মানে আমি রাত্রলা মেখে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, ওটা তারপরের দিনই শ্যাম্পু করতে হবে? আমি তো শ্যাম্পু না করি না, রাত্রলা না মেখে করলে ঘুমিয়ে পড়ি। আরো ভালো। যারা একটু আহ বেশি পরিষ্কার, নিজেকে একটু ভালো থাকতে চায়, তার সবার মনের একটা আলাদা আলাদা চাহিদা থাকে, তারা করতে পারবেন। আর যার দরকার নেই, যেমন আপনার দরকার নেই, আমার দরকার নেই, তাহলে কোনো অসুবিধা নেই, আরো ভালো। আর ওটা কি 3 দিন মাখতে হবে না প্রতিনিয়ত, বা 2-1 দিন ছাড়া? সপ্তাহে 4 দিন না মাখলে চুলটাকে গজানোর সময়টা কখন দেবেন? একটু মনে করুন, আহ আপনি একটা, আগে যেমন মাটির ঘর ছিল, খালি একটা মাটি দিয়ে গোবর দিয়ে লেপা হতো, তা খালি ওর পরে লেপতে লেপতে কিন্তু দেখতেন যে আপনি কিন্তু একটা চাকা ধরে উঠে যেত। ওকে আচ্ছা একটু আচ্ছা, সেইভাবে বসতে তো দিতে হবে, সে কাজটা করার তো সুযোগও তো দিতে হবে। সপ্তাহে 3 থেকে 4 দিন করলেই অনেক। ঠিক আছে দাদা, দাদা, জয়গুরু। আমার ছেলে প্রতিদিনই চুলে রাত্রেবেলা লাগিয়ে শোয়। শ্যাম্পু ওই সপ্তাহে 1 দিন করে, প্রতিদিনই লাগিয়ে শোয়। তবে তার চুল উঠাও বন্ধ হয়েছে, চুল কালো হয়েছে। এখন গজায়নি, কিন্তু উঠা বন্ধ হয়েছে এবং চুল কালো হয়ে গেছে। প্রতিদিনই সে লাগায়। কতদিন হয়েছে? বেশি দিন না দাদা, এই 10-15 দিনের মধ্যে একবার কুচকুচে কালো হয়ে গেছে। ওই 1 মাসের ভিতরে দেখবেন ও নতুন চুল গজানো স্টার্ট হয়ে গেছে, আপনি নিজে দেখতে পাবেন। দাদা ঠিক আছে। জয়ন্তদা বলুন। জয়ন্তদা, জয়ন্তদা বলুন দাদা। জয়ন্ত জানা দাদা হাত তুলে রেখেছেন, বলুন দাদা। জয়গুরু, যারা হাত তুলে রেখেছেন ছবি দিয়ে হাতটা নামিয়ে নাও। জয়গুরু। আচ্ছা, কৃষ্ণাদি বলো। জয়গুরু। জয়গুরু। মুখে ছোপ ছোপ দাগ হচ্ছে, আর আর গায়ে হাতেও সাদা ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে আর কি, স্মৃতির মতো। এটা কি করলে হবে বলুন তো? শর্মিষ্ঠা মা বলে দিন স্কিনের ব্যাপারে। আগে শর্মিষ্ঠা মা স্কিনের ব্যাপারে বলে দিন মাকে। স্কিনের ব্যাপারে দাদা, আর আপনি বলুন। আমি স্কিনের ব্যাপারে যতটা সমস্যা আমাকে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে স্কিনের ব্যাপারে, হ্যাঁ। তারপরে আমি বলতে পারবো, স্কিনটা আমি না দেখে বলতে পারবো না মা। হ্যাঁ, কৃষ্ণাদি, এইটা ডাক্তারবাবু শুধু স্কিনের ব্যাপারটা সবার কাছেই বলি, যে স্কিনের ব্যাপারটা ডাক্তারবাবু বলছেন যে ছবি তুলে না পাঠালে
উনি বলতে পারবেন না, কারণ স্কিনের শুধু একটা দেখে অন্য বোঝা যাবে না, বিভিন্ন রকমের প্রবলেম। তাই দাদা বলছেন যে ছবি তুলে ওনাকে পাঠালে তারপরে উনি বলবেন স্কিনের ব্যাপারটা মূলত। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, জয়ন্তদা বলুন। জয়গুরু। জয়গুরু জয়গুরু দাদা। দাদা, বা শোনা যাচ্ছে, বলুন দাদা বলুন। বলছি ছেলের বয়স 6 বছর, ওর একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে এবং ইমিউনিটি পাওয়ার এতটা কম যে মানে 2-1 মাস ছাড়া জ্বর এসছে, কি করব? চুন জলটা খাইয়ে যান ওকে। চুন জল হুম, আর ওটাই দিলে অনেক। আচ্ছা, গমের বরাবর তাই তো? হ্যাঁ, ও ছোট বাচ্চা যখন একটু গমের দানার বরাবর ওর সবজিতে হোক, ওর তরকারিতে হোক, ডালে হোক, ওর জুসে হোক, যেভাবে পারবেন ওকে খাইয়ে দেবেন। 3 মাস খেতে দিন, দেখবেন যে 1 থেকে 1.5 মাস পরে আপনি নিজে দেখতে পারবেন ওর সব জিনিসে পরিবর্তন আসা স্টার্ট হয়ে গেছে। আর যদি আচ্ছা দাদা, অনেকে চুন খেতে পারছে না। জয়ন্তদা তা- বলুন বলুন। আমি বলছি ওই কুলেখাড়ার রস ডাক্তারবাবু দিতে বলছে আর কি, ওই ব্লাডের ব্যাপারে ওই চুন জল খেলেই মোটামুটি হয়ে যাবে তাই তো? ছেলেকে গমের সরি আখের রস ওখানে পাওয়া যায় আপনার ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আখের রসের ভিতরে গমের দানার বরাবর চুনটাকে মিলিয়ে ওকে সকালবেলা খালি পেটে খাইয়ে দিন, 1 মাস দিন, দেখবেন ওর ব্লাডটা এত ভালো হয়ে যাবে যে তখন বুঝতে পারবেন। আর ঠাকুরের যেটা বিধান আছেন কুলেখাড়া, ওটা তো দিলে তো আরো ভালো, খুব সুন্দর। ওকে কিন্তু ইনস্ট্যান্টলি আখের আরেকবার বলুন ডাক্তারবাবু, আখের রসের সাথে? আখের রসের সঙ্গে চুন মিলিয়ে খেতে দিতে হবে। যাদের ফ্যাটি লিভার আছে, যাদের জন্ডিস আছে, যাদের লিভারে সয়েলিন আছে, যাদের লিভারে অন্য রকমের ইনফেকশন আছে, ওটা 1 মাসের ভিতরে নিরাময় হয়ে যাবে। ওকে। জয়গুরু দাদা। আগে দাদা জয়গুরু। বলুন মা। বলুন বলুন বলুন। দাদা বলছিলাম আমার মায়ের এলার্জি আছে, হ্যাঁ, কিছু খেতে পারে না। ওই ঠাকুর বাড়ি যে তিপালি আছে সেটা খেলে, করলা, যত যা সবজি আছে খেলে সব কিছুতে অ্যালার্জি, কচু রয়েছে যত কিছু। আর ব্যথা ছিল, তো আপনার লিঙ্কে শুনে আমি চুন জলটা খেতে বলেছি। মার এখন ব্যথা ট্যাথাটা খেতে হয় না, প্রায় মাসখানেক থেকে খাচ্ছে। তো ব্যথাটা কম আছে, মানে অনেকটাই, ওষুধ খেতেই হয় না আর কি। তো অ্যালার্জির জন্য যদি একটু মার সাথে কথা বলেন, মা জয়েন্ট করেছে, আমার আমার কাছে নেই, উনি কথা বলবে, তাহলে একটু যদি বলে দিতেন ভালো হতো। ওনাকে বলবেন অ্যালার্জিটা কি শরীরে দড়া দড়া হয়ে যাচ্ছে, ফুলে ফুলে যাচ্ছে? জয়গুরু। জয়গুরু। হ্যালো, জয়গুরু মা। আমি গাজল থেকে বলছি, তাপসী। হ্যাঁ জয়গুরু, ভালো আছেন? আগে আরে আমার যে অ্যালার্জির সমস্যা, যা খাবো তাইতে অ্যালার্জি। করলা, শামলিকের পাতা, নিম পাতা, তারপর পালং শাক, মুসুরির ডাল। তা খেতে হবে না, পান্তা ভাত খাবেন, খালি খালি পান্তা ভাত খাবেন। হ্যাঁ, আর খালি পান্তা ভাত খাবেন। আর সকালবেলা ঘুমের থেকে হ্যাঁ, সকালবেলা ঘুমার থেকে ওঠার পরে হ্যাঁ হাতের তালুতে 2 চিমটি দালচিনি পাউডার নেবে। দালচিনি মার্কেট থেকে কিনে আনবে, ওটা কিনে এনে ঘরে পাউডার হ্যাঁ বানিয়ে নেবে, ওটা কাঁচের শিশিতে রেখে দেবে। সকালবেলা ঘুম থেকে হ্যাঁ ওঠার পর তালুতে 2 হ্যাঁ চিমটি দালচিনি নেবে, তার ভিতরে 8 থেকে 10 ফোঁটা মধু মিলিয়ে ঘড়ি দেখে, যেভাবে ঘড়ি ঘোরে ওইভাবে ঘড়ি দেখে 5 মিনিট আঙ্গুল দিয়ে ঘুরাবে, ঘুরিয়ে ওইটাকে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে ওটি হ্যাঁ। চেটে খেয়ে নেবেন, পিছনে থেকে আধা গ্লাস গরম জল খেয়ে নেবেন। তারপরে 1 ঘন্টা কিছু খাবে না। এইভাবে 3 মাস করে যান, আপনি তারপরে যা খাবেন সেটাই ভালো হয়ে যাবে, আরো অ্যালার্জিটা ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে? জয়গুরু। আমাদের ক্যালসিয়াম ট্যাবলেট। জয়গুরু। হ্যাঁ
ঠিক আছে, জয়গুরু। জয় গুরু। জয় গুরু। ডাক্তারবাবু জয়গুরু, আমি রীতামায়ের ছেলে বলছিলাম। জয় গুরু। বলছি মানে আমার এই সমস্যাটা 3বার লক্ষ্য পড়লো। মানে আমার এই বাম পা, আমি ডিউটি থেকে আসার পর আমি যখন পোশাক চেঞ্জ করলাম, তারপরে লক্ষ্য পড়লো আর কি, আমার বাম পায়ের গোড়ালির নিচ ধরে মানে যে গাঁটটা আছে, তো দেখি না পাটা হঠাৎ ফুলে গেছে। তো বাম পাটা একটু বেশি, ডান পাটা একটু কম। দিয়ে তারপরে আমি ওই আঙুল দিয়ে একটু একটু জাঁক দিলাম, না দেখলাম টোপ মতো মানে হয়ে গেছে। কিন্তু আবার তারপর সকালে দেখছি, মানে একদিন দেখলাম সকালে ঘুম থেকে উঠার পরেও ছিল, তারপর দ্বিতীয়বারে যখন এটা যখন হয়, দেখি না ঘুম থেকে ওঠার পর ওটা কমে গেছে। কিন্তু এটা তৃতীয়বার হলো, মানে এরকম হঠাৎ হঠাৎ সমস্যাটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আগে কিন্তু এটা ছিল না, এই রিসেন্ট এইটা হচ্ছে আর কি। কি ফুলে যাচ্ছে, পেকে যাচ্ছে নাকি? হ্যাঁ বলুন। ফুলে যাচ্ছে কি পেকে যাচ্ছে? না, ফুলে যাচ্ছে আবার কমে যাচ্ছে, কিন্তু ওই ডিউটি থেকে আসার পরে এটা আমার লক্ষ্য পড়ছে। সারাদিন এবার ধরুন ডিউটি করছি, বা হয়তো মানে এমনি হয়তো কখনো বয়সটা চেয়ারে কত? বসে। বয়সটা কত? এখন আমার বয়স 32। খাওয়ার সময় জলটা কত পরিমাণে খাওয়া হয়? হ্যাঁ, ওটা একদিন বলছিলাম, আপনি বলছিলেন যে ওই খাওয়ার 1 ঘন্টা পরে জল খেতে, আমি তারপর দিন থেকে 1 ঘন্টা পরেই জল খাই আর কি। কতদিন হলো? হ্যাঁ, এটা ধরুন, হ্যাঁ 1 সপ্তাহের উপর হয়ে গেল আর কি প্রায়। ওটা আরো কিছুদিন, ওইটা জীবনভর চালিয়ে রাখবেন, ওটা ঠিক হয়ে যাবে। ওটা থাইরয়েডের ঐসের জন্য হতে পারে, কোলেস্ট্রল হতে পারে, ইয়া ফির আচ্ছা ওটার জন্য হতে পারে। ওটা কোনো বড় ম্যাটার না, ওটা ভালো হয়ে যাবে। জলটা যখনই খাবে অল্প অল্প করে, সে এক গাল খাবে, 1 ঘুঁট খাবে, আর খাবার 1 ঘন্টা পরে জলটা খাবে। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা পরেই জল খাই, বা হয়তো 1 ঘন্টা, হয়তো কখনো হয়তো 1.5 ঘন্টা হয়তো হয়ে যায়, হয়তো ট্রেনে যাচ্ছি তো। ওতে কোনো অসুবিধে নেই, কিন্তু হ্যাঁ হ্যাঁ 45 মিনিটের আগে যেন না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর একটা যেটা বলছিলেন, ওই চুনের যে ব্যাপারটা, মটর দানার চুনে ওই গরম জলে, মানে ওই উম, ওটা সারাদিনে কতবার খেতে হবে, ওইটা একটু জানার ছিল আর সকালে কি। একবার খালি পেটে। শুধু সকালবেলায়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ওটা কতটা জল নিতে হবে গ্লাসে? 1 গ্লাস জলে একটা মটর দানার পরিমাণ। আচ্ছা আচ্ছা। জয় আর গুরু উষ্ণ দাদা। জলটা উষ্ণ গরম হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উষ্ণ গরম থাকবে। আচ্ছা লক্ষ্মীমা, আপনি জয় কি জয় কিছু গুরু। বলবেন? মা খুলে রেখেছেন মা। হ্যাঁ জয় লক্ষ্মীমা, গুরু হ্যাঁ আপনি দাদা। কি কিছু, হ্যাঁ 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 বলো। আচ্ছা, লক্ষ্মী মায়ের কথাটা শুনিনি, উনি তো একবারে ওনার ফ্যামিলি পুরো চোখের প্রবলেম, মানে অন্ধ ওনারা একরকম। তাই ওনাকে আগে সুযোগ দিই আমরা সবাই, একটু এ করুন। লক্ষ্মীমা বলুন। জয়গুরু দাদা। জয় গুরু জয় মা। জয়গুরু, আমি আপনাকে ফোন করেছিলাম, আপনি আমাকে শর্মিষ্ঠা মায়ের নাম্বারটা দিয়েছেন, ওর জন্য অনেকটাই ধন্যবাদ আপনাকে। আর আমি বলছি এখন আমাদের এমনিতে অনেক প্রবলেমই আছে। তো আমি ছোট বোনের রিসেন্ট, তো আপনার প্রবলেম হচ্ছে ওর ভিটামিন ডি কমে গেছে, আর পুরো পাটাগুলো ফুলে গেছে। এখন ও হাঁটা চলা করতে ভীষণই কষ্ট, মানে ভীষণ, মানে কাজ করে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে ও। এমনি ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার মেডিসিন দিয়েছেন, ভিটামিন ডি সপ্তাহে 1 দিন করে খেতে, আরও কি কি মেডিসিন দিয়েছেন, ওগুলো খাচ্ছে। কিন্তু ওর দেখছি পাটা প্রচণ্ড ফুলে গেছে। ভিটামিন ডি টেস্ট করেছে, 30 আছে, বলতে ডাক্তার বলেছেন অনেক কম আছে নাকি। তাই জন্য এটা যদি জন্য যদি কিছু একটা বলেন আর কি। আর এমনিতে চোখের জন্য আমি বলবো হচ্ছে, ওটা তো আপনাদের জেনেটিক না, সেটাও আপনি টেস্ট করে দেখে, কিন্তু চোখের জ্যোতিটা যদি একদম শেষ হয়ে গেছে আপনাদের, হ্যাঁ তাহলে এটা আশাদু দাদার কাছে গিয়ে একবার নিবেদন করলে ভালো হয়। আর বোনের যে বোটা, আশাদু দাদার কাছে নিবেদন করেছিলেন? আমি আমারটা আমারটা নিবেদন হয়েছিল, বোনেরটা হয়নি। ঠিক আছে, বোনেরটা একটু অন্যরকম, ওর চোখটা লাল হয়ে যায়, লাল হয়ে ব্যথা হয়, ওরকম করে হতে হতে ওর ভিশনটা কমে যাচ্ছে। কিন্তু আমাদের এমনিতে ডাক্তার দেখে বলেছে সবারই একই প্রবলেম, ওই রেটিনাইটিস পিগমেন্টোসা, সবারই একই রকম। তো ভাইয়েরও এরকমই ছিল, চোখটা চোখে লাল চোখে গোমূত্র 4 ফোঁটা 4 ফোঁটা করে সবাই নেন আপনারা ঘরে। গোমূত্র।
চার 4 চার ফোঁটা ফোঁটা 4 ফোঁটা? সকালে হ্যাঁ, সকালে 4 ফোঁটা, বিকালে 4 ফোঁটা। আচ্ছা, এটা কি গোমূত্রটা এনে সে রেখে দিলে পারবো শিশিতে, কাঁচের শিশিতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর আচ্ছা, যদি ওটা যদি অ্যারেঞ্জ করতে না পারেন, তাহলে আপামার তাকে বলে হাতির চুলের পাতার রসটা চোখে দিলে ওটা কিন্তু অনেকটা নিরাময় হয়ে যায়। হ্যাঁ, এটা আমি শুনলাম শর্মিষ্ঠা বলে, কিন্তু শর্মিষ্ঠা মাও বললেন যে সে গাছের ছবিটা পাঠাতে, কিন্তু ছবিটা যদি পান মা, শর্মিষ্ঠা মা, আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি একটু ছবিটা? হ্যাঁ, ছবিটা পাঠাবো। আমি যখন গ্রুপটায় জয়েন করে নিয়েছি, সবসময় গ্রুপটা ফলো করবেন, কারণ ডাক্তার দাদার যে আলোচনা বা যেসব হ্যাঁ, ইষ্ট প্রসঙ্গ হচ্ছে প্রতিদিনই আমি গ্রুপে ছেড়ে দিচ্ছি, তাহলে সবাই পাচ্ছে। তাই আপনাদের সবাইকে বলি যে গ্রুপটা দেখুন, সবাইকে আচ্ছা, বলছি গ্রুপটা দেখবেন। আচ্ছা, প্রতিদিন কে ইষ্ট প্রসঙ্গ, আমি রাত্রেবেলা কে ইষ্ট আমি প্রসঙ্গ করে সবকিছু দেওয়া হচ্ছে, গ্রুপটা দেখবেন। আমি আচ্ছা, ঠিক আছে। বেশি ছড়িয়ে দিচ্ছি, আর নাম জান গ্রুপে আমি হাতের সঙ্গে ছবিটা ছড়িয়ে দিচ্ছি, তো ওখানে আবার ছাড়তে পারছে না, অ্যাডমিন রয়েছেন শর্মিষ্ঠা মা, এই জন্য ছাড়তে পারছি না। আপনি আমাকে জয়গুরু লিখে পাঠিয়ে দেন, লক্ষ্মী দাদা মা, আপনি আমাকে আপনাকে পাঠিয়ে দাদা দেবো। দাদা আমাকে পাঠিয়ে দিন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মা জয়গুরু মিউট দাদা। করুন, লক্ষ্মীমা মিউট জয়গুরু। করুন, লক্ষ্মীমা মিউট করে দিন। আচ্ছা, হ্যাঁ মিউট করে দিন। হ্যাঁ, একজন একজন মিউট করে দিন, তাহলে সবার কথাটা শোনা যাবে। লক্ষ্মীমা মিউট করে দিন, আর না হ্যাঁ, হলে ওই করছি। হ্যাঁ। জয়গুরু দাদা। জয়গুরু। বলছি বাবার আপনার ওই সুগারটা একটু বেড়ে গেছে, 269 হয়ে গেছে, আর কিডনিতে একটু ইফেক্ট পড়েছে আপনার 1.60, দিয়ে পা গুলো আপনার ফুলে গেছে আর কি। হ্যাঁ, ওষুধ দিয়ে কালকে কতদিন ধরে চলছে? হ্যাঁ, সুগারের ওষুধ কতদিন ধরে চলছে? সুগার ওষুধ চলছে আপনার প্রায় 10-12 বছর ধরে চলছে আপনার। কিডনিতে হুম, এফেক্ট করছে, কিডনিতে হ্যাঁ এফেক্ট করেছে। হ্যাঁ, তাহলে দিয়ে চোখে একটু পাওয়ার কমে গেছে, কমে গেছে, চোখ অপারেশন করানোর জন্য গেলাম, তা এই কিডনিতে আমার একটা ইফেক্ট পড়ে গিয়েছে, কালকে ইঞ্জেকশন দিয়েছে আর কি লাই, বলছি ইঞ্জেকশনটা নিতে হবে 1 মাস, তাহলে কমে যাবে তাই বলেছে। হ্যাঁ, একটু বাবা একটু ভয় করছে আর কি। ইঞ্জেকশনটা কিসের, ইনসুলিন দিয়েছে না কি দিয়েছে? ইনসুলিন। আর কতটা আছে সুগার? সুগার আছে 269। যেতে হবে না। দিতে হবে না, না, লোকের ইফেক্ট 500 পড়েছে সুগার, কিডনি। লোকের 500 সুগার ভালো হয়ে যাচ্ছে মেডিসিনে। একবার ইনসুলিন স্টার্ট করলে ওনার এমনি বয়স বেশি, ওনার জীবনটা তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, 70 বছর। তো ওনার ইনসুলিন দেওয়ার সঙ্গে সঙ্গে যে কদিন আরো বাঁচবে সেটাও আপনারা কেড়ে নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো বলছে ওটা ইঞ্জেকশন নিলে ওনাকে কিডনিটাও ঠিক হয়ে যাবে তাই বলেছে আর কি। ওই জন্য আমি আপনার সঙ্গে একটু পরামর্শ চাইছি। আর আপনার ওই সকালবেলায় দিয়েছেন ওই 5টা করে নিম পাতা, গোলমরিচ এগুলো খাচ্ছে, একটা করে ফল খাই আমরা। গোলমরিচ আমি বলিনি, কিডনির জন্য বলেছি যে 1 মুঠো নিম পাতা, 1 মুঠো অশ্বত্থ গাছের পাতা কিডনির জন্য। আর সুগারের জন্য বলেছি ওনার ওয়েটটা কত, শরীরের ওজনটা কত। 55-56 হবে আপনার মোটামুটি। ওরম বললে তো হবে না, বেশ, আমি একটু তার দেখে সাথে নেবো বলতে তাহলে। হবে। আচ্ছা আচ্ছা, আজকে দেখে নেবো একবার। তাহলে ওইভাবে করলে সুগারের মেডিসিন সেদিন থেকে বন্ধ হয়ে যাবে। সুগারের মেডিসিন বন্ধ করে দিলে উনি ভালো হয়ে যাবে। আচ্ছা, ও তাহলে ওষুধগুলো খাবে না, খাবে না? 3 দিন আপনি প্র্যাকটিক্যাল করে দেখুন, যদি 3 দিনে আপনার বাবা যদি সুস্থ হয়ে যায়, বিনা হুম, ওষুধে যদি ভালো হয়ে যায়, তাহলে আপনার হুম, ওষুধের দরকার নেই। আর কিডনির জন্য ওই অশ্বত্থ গাছের পাতা, নিম গাছের পাতা বলেছি, ওটা খাইয়ে যান 1 মাস, দেখবেন ওনার যেটা সিরাম ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে, ওটা হুম। নর্মাল হয়ে যাবে। ও আচ্ছা, 1 মুঠো করে ইনসুলিন, খাবে অসুস্থ গাছে পাতা আর এক নিম পাতা, মুঠো ঠিক আছে। অশ্বত্থ গাছের পাতা, 1 মুঠো নিম গাছের পাতা, দুটোকে এক করে বেটে পেস্ট বানিয়ে রস বের করতে হবে, আধা হুম, কাপ। ওইটাকে আধা কাপ সকালে খালি পেটে খাবে, আর রাত্রে খালি পেটে খাবে। আচ্ছা, ঠিক আছে। দাদা একজন চ্যাট বক্সে দেখবো। দিয়েছে, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কি খাবে? অসুস্থ গাছে পাতা। চুন বলেছি, চুন, চুন জল। উর্মি চুন, চুন খেয়ে। দাদা একজন বলছিল যে চার চুন খেয়ে গাল পুড়ে যাচ্ছে, সে কি তরকারির সঙ্গে মিশিয়ে খাবে? নিশ্চয়ই ছোট বাচ্চাদের
জুসে দেন। বড় 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 সে বলছে আমার গাল পুড়ে গেছে, গালে ঘা হয়ে গেছে। আমি বললাম তাহলে তরকারির সঙ্গে মিশিয়ে খেলে ভালো হবে, এটাই ওই আমি যে বলেছি। একটা লোকে বলে না যে শর্মিষ্ঠা কার হাতে কি দিতে নেই তারা এইভাবেই হয়। আমি যখন বলেছি উষ্ণ গরম জলের ভেতরে মটরের দানার পরিমাণে চুনটা দিয়ে মিলিয়ে খেতে, উনি মনে ওটা গলাতে পারেন, ডাইরেক্ট মুখে দিয়েছে এই জন্য মুখটা পুড়িয়েছে। সবাই তো খাচ্ছে, কারণ মুখটা পুড়িয়ে ওনারটা কেন ট্যাবলেটের পুড়িয়েছে? মতো খেতে পারে তো, ট্যাবলেটের মতো। না, ট্যাবলেটের মতন খেলে ওটা পেটে যেতে গিয়ে অসুবিধা করতে পারে। আপনি জলের মতনই দিয়ে খেতে হবে। দাদা আচ্ছা জয়গুরু, যাদের শর্মিষ্ঠা না মা, পেটে আমি হলে একটু কথা বলছি, না শোনো। না একটু একটু মিউট করো, তুমি দাঁড়াও দাঁড়াও। যদি যদি সে না পারে চুনটা, তাহলে কি সে তরকারির সঙ্গে মিশিয়ে খেতে পারবে দাদা? আগে ঠিক আছে। এবার এবার শান্তি দি জয়গুরু। জয়গুরু, দাদা বলছি বলছি দাদা, একটু ভালো করে আপনারা মিউট করুন, তাহলে সবার কথা শুনতে পাবেন। বলছি, খেয়ে না খেয়ে 100 আর খাওয়ার পরে 171 সুগার আছে, তাই এটা কি বয়স হলো 65 বছর, তাহলে এটা কি সুগার হলো নাকি কম হচ্ছে, না কি ব্যাপারটা বুঝতে পারছি না। আপনাদের ডাক্তার কি বললো? ডাক্তার দেখানো না, এমনি বাড়িতে পরীক্ষা করা না, হয়েছে। ওটা সুগার না। 100 না খেয়ে আর খাওয়ার পরে 171। এবার ওরকম আপনি শুনুন, সুগার নেই, সুগার নেই। খাবার আগে খালি পেটে খাবার আগে খালি পেটে 70 থেকে 120 থাকা উচিত, সেখানে 101 আছে। খাওয়ার পরে 100, খালি 100, 100 না 100। বেশি থেকে এতটা সুগার নেই। আর আর খাবার খাওয়ার পরে পরে 171। হুম। সেখানে 170 থাকা পয়েন্ট বেড়ে গেছে, ওটা ওটা কোনো সুগার না, কিছু না। ওর জন্য কিছু নিম পাতা টাতা কিছু খেতে হবে না তো? ওনার সুগার খাওয়ানো। নেই, আপনি খেতে পারেন, কিন্তু আচ্ছা, ওনার সুগার জয়গুরু নেই। জয়গুরু জয়গুরু। দাদা শান্তি দিদি দাঁড়ান, সঞ্জু মাকে বলি। দাঁড়া, চৈতালি মা আপনি একবার বলেছেন তো, সঞ্জুদাকে বলি। বলুন। শর্মিষ্ঠা মা, হ্যাঁ জয়গুরু। জয়গুরু শর্মিষ্ঠা মা। হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? শর্মিষ্ঠা মা, আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে যে ভিটামিন ডি কমে গেছিল, বোনের ভিটামিন ডি কমেছে, তো সেটার জন্য যদি মানে এখন বর্তমান ও এটা নিয়ে খুব ভুগছে। আপনার বোন যুক্ত হয়েছে এখানে? হ্যাঁ দাদা, বোন শুনছে শুনছে, একই বাড়িতে সবাই, একই বাড়িতে সবাই, লক্ষ্মীমার বাড়িতে হ্যাঁ, সবাই, আপনি বলে দিন। ওনাকে প্রতিদিন সকালবেলা ওই যেভাবে চুন খেতে বলেছি, উষ্ণ গরম জলের ভিতরে মটরের দানার পরিমাণ চুনটা নিয়ে ওটা অল্প অল্প করে ঢোক ঢোক করে অল্প অল্প করে খাবে সকালে খালি পেটে। আচ্ছা, ওটা এই যে খেলেই খেতে হবে গেলে না দাদা? খালি চুনটা দিলে, আচ্ছা, চুনে আগুন হয় না, কিন্তু মুখে দিলে মুখ, ওই যে একজন বললো মুখে পুড়িয়ে গেছে, কেন পুড়িয়ে গেছে? যে উনি না অতিরিক্ত দাদা আমি মাত্রায় খাই, নিয়ে আমার তো কোনো ফেলেছে। কিছু হয় না না, দাদা, ওই যে আমি খাচ্ছি। আরেকটা মা বললো না, ওইটাই খেয়ে যান, ভালো হয়ে যাবে। আর ক্যালসিয়ামকে আহ, মানার মতন আনার সবচেয়ে ভালো স্রোত এইটাই, এরপরে কোনো স্রোত নেই। ওই মেডিসিন যেটা ক্যালসিয়াম খাচ্ছেন, ওটা এই চুনি কত হাজার মাইক্রোনিউট্রন কম আছে ওর ভিতরে, কিন্তু চুনিটা বহুত মাত্রায় আছে। ওটা খুব ভালো জিনিস। যাদের পাথর আছে খালি তারাই খাবে না, তা বাকি সবাই খেতে পারবে। ডাক্তারবাবু, হিমোগ্লোবিন কমে গেলে কি খাবে? এক্স্যাক্টলি দাদা, আমারও এই হিমোগ্লো- একটাই প্রশ্ন। আমারও হিমোগ্লোবিন ই ডিজিজ, আমার সবসময় হিমোগ্লোবিনটা কম থাকে। আর আমি এখন নিরামিষ খাচ্ছি। আগে যখন মাছ মাংস খেতাম তখন ভীষণ অসুস্থ থাকতাম, তবে ঠাকুরের দয়ায় এখন আমি ভালো আছি, তবে হিমোগ্লোবিনটা একটু কম থাকে। এটার জন্য একটু যদি কিছু বলে দেন। বললি যে তুমি দাদা জিজ্ঞাসা করেছিল না, আহ হারাধনদা, ওনার তো ওই একজনকে বললেই তো, যদি কান পেতে শোনেন তাহলে আপনার ইটা পেয়ে যাবেন, জবাবটা। তো হারাধনদা জিজ্ঞাসা করেছে যার হিমোগ্লোবিন কম আছে তার জন্য কি করা উচিত। বললাম তো কুলেখাড়া। আখের রসের সঙ্গে ও আখের আচ্ছা। রসের সঙ্গে চুন হ্যাঁ, খেতে হবে।
তো আচ্ছা তাহলে আমি আপনার বুঝতে তাহলে পারিনি। আপনার একসঙ্গে দুটো জিনিস ভালো হয়ে যাচ্ছে। আপনার ক্যালসিয়ামটা পেয়ে যাচ্ছেন, আপনার আর যেটা বলেছেন ওটাও ভালো হচ্ছে। হুম 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 আচ্ছা আচ্ছা বলুন দাদা, আমি বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। আচ্ছা, যে প্রশ্ন করবেন তিনি মিউট করে দেবেন, তাহলে তাহলে কথাগুলো ভালো শোনা যাবে। হ্যাঁ, বলে দিন দাদা। ভিডিও অডিও দুটো অন হয়ে গেছে, তাড়াতাড়ি বন্ধ করো। আচ্ছা আচ্ছা, বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, লক্ষ্মী মাকে বন্ধ করে দাও তো, ওনাদের চোখের প্রবলেম তো, ওনারা চট করে পারেন না। হ্যাঁ, একটু বন্ধ করে দেবেন লক্ষ্মী মাকে, যারা হোস্টে আছেন। জয়গুরু। দাদা আরেকবার বলে দিন, অনেকে জিজ্ঞেস করছে, বলে দিন। হিমোগ্লোবিন হিমোগ্লোবিন যাদের কম আছে তারা আপেল জুসের সঙ্গে মটরের দানার পরিমাণ খাবে। যদি আপেল জুসটা যে কোনো কারণবশত যদি না পান, তাহলে বেদানা আনারের জুসের সঙ্গে খেলে হিমোগ্লোবিনটা খুব দ্রুত বেগে এসে যাবে। বোঝা গেছে? দাদা, আমার চোখের মাইনাস পাওয়ার 28 আর 26, ওটা কি এই গোমূত্র দিলে ঠিক হবে দাদা? নিশ্চয়ই। আগে দাদা। দুনিয়ার সবচেয়ে খারাপ রোগ গ্লুকোমা, সেটা লক্ষ্মী মায়ের পরিবার সবারই আছে। একমাত্র ঠিক করতে পারে ওই গোমূত্র আর নিজের মুখের স্লাইভা, মানে ওই যে লারাটা, ওই লারাটা চোখে কাজলের মতন লাগাতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখে কিছু দেওয়া যাবে না, ওই লারাটাকে চোখে লাগাতে হবে। ওটা লাগানোর পরে দেখবেন যে ধীরে 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 ওটা গ্লুকোমা পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে। আগে দাদা, জয়গুরু। জয়গুরু দাদা, বলছি আমি ওয়েটটা করলাম 57 কিলো হলো আপনার। 57 কেজি। হ্যাঁ, 57 কেজি। ওনাকে 600 গ্রাম ফল সকালবেলা 7টা থেকে 12টা অবধি খেতে দেবেন। খালি ফলের পরে থাকবে 5 প্রকারের ফল হওয়া চাই। 5 প্রকারের ফলের ওজনটা হওয়া চাই 600 গ্রাম। 600 যেটা গ্রাম। ছাল ফেলবে, আগে আমারটা শুনবেন, বুঝতে না পারলে তখন আপনি মাঝখানে বলবেন। 600 আচ্ছা। গ্রাম ফল 600 গ্রাম ফল দেবেন। 600 গ্রামের ভিতরে 5 প্রকারের ফল হওয়া চাই। যে ফলটার ছাল ফেলে দিতে হবে, সেটা ছাল ফেলে দিয়ে 600 গ্রাম হওয়া চাই। ওকে ওই ফলটাকে সকাল 7টা থেকে নিয়ে 12টা অবধি ফলের পরে উনি থাকবেন। 1টার সময় যখন খেতে যাবে, তখন 300 গ্রাম স্যালাড, ঠাকুর বলেছেন কাঁচা সবজি খেতে। আর আমরা একটু স্ট্যান্ডার্ড ভাষায় বলছি স্যালাড। ওই স্যালাডটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ওই প্লেটটাকে শেষ করবে 300 গ্রামকে, তারপরে খাবার খাবে। 3 দিন এইভাবে করুন। এই 3 দিন এই ভিতরে কোনো সুগারের মেডিসিন দেবেন না। খাবার এইটা স্টার্ট করার আগে সুগারটা চেক করে কোথাও লিখে রাখবেন। 3 দিন হয়ে যাবে। 4th ডে সকালবেলা আবার চেক করে দুটোকে ম্যাচ করে দেখবেন, মিলিয়ে দেখবেন। দুটো বিনা ওষুধে যদি সুগারটা নরমালে থাকে, তাহলে ওনাকে ওষুধ খাওয়াতে হবে না। এই পদ্ধতিতে যতদিন উনি থাকবে এই পদ্ধতি চালিয়ে যান। দেখবেন যে দিনের দিন উনি সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে। আপনাদের মাঝখানে চিরদিন আরো কয়েকটা বেশি দিন থেকে যাবে। বোঝা গেছে অভিজিৎ দা? জয়গুরু দাদা। অভিজিৎ দা, আমি পরে বলে দেবো দাদা, আমি পরে বলে দেবো বিজেতাকে। দাদা এই শিবা কি একজন বলুন, শিবানী মা বলছেন নাকি? শিব অভিজিৎ দাকে শঙ্কর দাদা, ডাকেন। অভিজিৎ দাকে আগে ডাকেন। অভিজিৎ দা, হ্যাঁ, বলুন বলুন। যেটা বলেছি সেটা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই 1 মুঠো নিম পাতা আর 1 মুঠো আসক্ত পাতা পেস্ট করে খেতে হবে। আচ্ছা, আর 600 গ্রাম ফল, আপনার যে ফলের মানে খোসা ছেড়ে যায়। আর আপনার ওই দুপুরে খাওয়ার আগে 300 গ্রাম ওই আপনার কাঁচা সবজি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। রাত্রে যখন খাবে তখন ওই কাঁচা সবজিটা আগে খাবে, তারপরে খাবার খাবে। এইভাবে তিন দিন করে দেখুন। সুগারটা নর্মাল যখন থাকবে, তাহলে এই পদ্ধতিটিকে উনি আরো কয়েকটা দিন জীবনভর চালিয়ে যান, দেখবেন আরো উনি সুস্থ, প্রত্যেকটা দিন সুস্থ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। 271 या 61 ইনসুলিন স্টার্ট করার আমি তেমন কোথাও দেখিনি। হ্যাঁ, কিডনিতে যদি বিশাল কোনো প্রবলেম থেকে থাকে তাহলে হতে পারে। এই ইনসুলিন দেওয়ার পরে ওনাকে বলা হবে যে ওনাকে ডায়ালাইসিস করতে হবে।
হ্যাঁ হ্যাঁ, কি দরকার আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। আচ্ছা পুতুল দাস মা, আপনি মিউট জয় গুরু। করুন মা। পুতুল দাস মা, আপনি কি কিছু বলছি বলবেন? বলুন। বলছি দাদা, ওই চোখের নিচগুলো কালো হয়ে যাচ্ছে, ওটার জন্য কি করতে পারি? কি হয়েছে? চোখের নিচগুলো কালো কালো হয়ে যাচ্ছে, ওটা অনেকদিন হলো হয়েছে। দেশি গায়ের ঘি আছে ঘরে? হ্যাঁ আছে আছে। ওইটা দিয়ে এক দু মুখে সাবান ইউজ করবেন না। ওইটা রাত্রেবেলা একটু হালকা হালকা দিয়ে মাসাজ করবেন। আর সকালবেলা মুখে লাড়াটা ওখানে লাগিয়ে হালকা হালকা হাত দিয়ে 5 মিনিট মাসাজ করবেন, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, জয়গুরু। আর ওই যে হুম। কাকিমার জন্য বলেছিলাম হাড় ক্ষয় হয়েছিল কোমরের, ওটার জন্য শিউলি পাতা খাচ্ছেন তো? তো হ্যাঁ, ব্যথাটা খেতে দিন। বেড়েছে মনে হয়, এই বিছানা থেকে বাড়তে উঠতেও পারবে, অনেক কষ্ট হচ্ছে। বাড়তে পারবে, তাতে অসুবিধা কি আছে? এই কিন্তু সবে পূর্ণিমা গেল পরশুদিন, শনি অমাবস্যা পূর্ণিমা ব্যথাটা একটু বাড়ে, ওর জন্য কোনো চিন্তার আচ্ছা, কারণে ভালো হয়ে যাবে। আপনি যেরকম ওরকম এই পাতাটা খেতে বলেছেন ওরকম খাচ্ছেন? খেতে দিন, ভালো হয়ে যাবে। 3 মাস খেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জয়গুরু, যারা হাত তুলে রেখেছেন তাদেরকে বলতে দিন, দাঁড়ান। শিব আগে দাদা শঙ্করদা ওই যে বলুন। মুখে, ওই বন্ধ আচ্ছা মুখের বলুন। লালাটা যে বলছেন সকালবেলায়, আমরা তো সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ চোখ ধুয়ে ইষ্টভীতি করতে বসি, তাহলে ওই মুখের লালাটা লাগানোর পরে কি চোখ মুখ ধোয়া যাবে না কিছুক্ষণ রাখতে হবে? জয়গুরু। দেখুন, ইষ্টভীতি ঠাকুরকে করতে গেলে নিজের মনটাকে, নিজের কাপড়টাকে, নিজের শরীরটাকে শুদ্ধ করে করতে হবে, এটা তো নিশ্চয়। তা যখন আপনার একটা ডিসিজ আছে, তাহলে আপনি যখন ইষ্টভীতিটা করবেন, তাহলে আপনার একটু আগে উঠতে হবে। সে আগে উঠে সে প্রসিজার গুলো করে নিয়ে সেই প্রসিজারকে 10 মিনিট 15 মিনিট টাইমটা দিয়ে যদি হাতের উপরে মুখটার উপরে একটু ধুয়ে নেওয়া যায়, তারপর যদি ইষ্টভীতি করা হয়, তাতে তো কোনো দোষ নেই না। তো রোগের জন্য করা হচ্ছে, রোগটা ভালো হয়ে যাওয়ার পরে আপনি যেভাবে করতে চাচ্ছেন সেইভাবে করবেন। বোঝা গেল? শুক্লা মা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বন্দনাদি বলছিল, হ্যাঁ বন্দনাদি। আগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটাই আমার কনফিউজ ছিল। হুম আচ্ছা হুম। ঠিক আছে। ও শুক্লাদি বলেছেন। আচ্ছা আচ্ছা, জয়গুরু দাদা, জয়গুরু। বলছি দাদা, আমার হাজবেন্ডের ফাস্টিং এ হচ্ছে 97, আর মেয়ে খাওয়ার পরে হচ্ছে 175 সুগার, আর কোলেস্ট্রলটা আছে আপনার 38। তো ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু, তো আর ওষুধটা কি কন্টিনিউ করতে হবে? কিসের ওষুধ দিয়েছে? ওই সুগারটা হচ্ছে ওনার 175 সুগার খাওয়ার। কোথায়? ওনার হ্যাঁ, সুগার কোথায়? ওনার সুগার কোথায়? সুগারই নেই, সুগার নেই। এটাই ওনার তার যখন জন্য। ওনার আর যখন খালি পেটে কত বলেছেন? 97। নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়ার তাহলে পরে খাওয়ার পরে 175। সেখানে 170 থাকার দরকার, 5টা পয়েন্ট বেড়েছে, হয়তো সেটা খাওয়ার জন্য কিছু হয়েছে, ওই ফলটা খেতে দিলে ভালো হয়ে যাবে। সুগারের মেডিসিনটা জীবন রক্ষা মেডিসিন, ঠিক আছে? ওটা যাদের 250 সবসময় থাকে তাদের খাওয়াটা উচিত, কিন্তু সুগারের মেডিসিনটা খেলে আপনার সবচেয়ে প্রথম কিডনিটাকে আপনি শেষ করছেন। যেমন আচ্ছা এর আগে অভিজিৎ দা বললেন যে ওনার বাবার কিডনিতে দোষ দাঁড়িয়ে গেছিল, কয়েক বছর ধরে খাচ্ছে। এটাও শুনেও আপনাদের একটু বোধ হয় না যে সুগারের মেডিসিনটা নিজের জীবনটাকে বাঁচানোর জন্য, অ্যালোপ্যাথিক মেডিসিনটা যে তা ইনস্ট্যান্টলি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তার জন্য অ্যালোপ্যাথিকটা ভালো, ওর পরে আর কোনো ওষুধ নেই। কিন্তু যখন জীবনটা একটা সহি রাস্তায় চলছে, একটা মিনিমাম রাস্তায় চলছে, যখন ওটাকে স্টেবিলাইজ হয়ে গেছে, তখন ওকে আয়ুর্বেদিক পদ্ধতি গিয়ে তাকে লং টাইম টেনে যান না। ওই অ্যালোপ্যাথিক পরে লং লং টাইমে থাকলে এই অভিজিৎ দাদার বাবার মতন হবে কন্ডিশন। আচ্ছা দাদা, তো ওনার এখন একটু একটু ওই হাঁটুতে ব্যথা, উঠতে বসতে গেলে লাগছে দাদা, তাহলে উনি চুনটা খেতে পারবেন তো? যদি পাথর না থাকে তাহলে নিশ্চয়ই খাবে। আর কোলেস্ট্রলটা আছে 38। ওটা খাওয়ার সময় নর্মাল। জল খাওয়ার সময় জলটা খাবে না।
আচ্ছা দাদা, আর একজনকে আর ওই ইয়েটা বলেছিলাম, ওই হার্টের একজন আমাদের রিলেটিভ, উনি এমনি আমাদের ঠাকুরের দীক্ষিত, সস্তনী নয়। তো ওনার হাই প্রেশার আছে, তো একটু হার্টের প্রবলেম হয়েছে। তো ওই যে আপনি বলেছিলেন লাউয়ের এটা রসটা খেতে, তো উনি কি লাউয়ের রসটা খেতে পারবেন? নিশ্চয়ই। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা, জয়গুরু জয়গুরু দাদা, ভালো জয়গুরু। থাকবেন। মীরাদি বলো, মীরাদি বলো। জয়গুরু জয়গুরু না করে দাদাকে আরেকবার বলবো। সবাইকে আমার আনন্দিত জয়গুরু, দাদাকে আমার শ্রদ্ধা ভক্তি। আমি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিলাম। আমার বিভিন্ন সমস্যা আছে, কিন্তু তার মধ্যে সবগুলো তো বলা যাবে না দাদা। আমি বলছিলাম ডাক্তার, আমি কয়দিন আগে চোখের অপারেশন করছি, তার থেকে মানে এত শুকাচ্ছে, মানে হাত গুলা পা গুলা একদম সরু হয়ে যাচ্ছে, চামড়াগুলি কুচকাই যাচ্ছে, অনেকদিন থেকে চামড়াগুলি কুচকাই গেছে। আর শুকাচ্ছে দাদা। খাওয়া দাওয়া ঠিক আছে, ঘুমটা সুগারটা কম কত? সুগারটা কত? ঘুমটা কম হয়। বয়স বয়স সুগারটা কত? 59-58 হবে। কি সুগারটা কত আছে? না, আমার সুগার নাই, কিচ্ছু নাই দাদা, প্রেশার টেশার ক- কিচ্ছু নাই। কবে চেক করিয়েছিলেন? চোখের অপারেশনের আগে? চোখের অপারেশনের কি বললেন যেন? বলেছি চোখের অপারেশনের আগে আপনার সুগারটা চেক করা হয়েছিল, তখন সুগার হ্যাঁ ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার কোনোদিনও নাই দাদা, আমার কোনোদিনও ছিল না ডায়াবেটিস, ঠাকুর দয়ায়। প্রেশারও নাই। তো শুকিয়ে যাচ্ছেন, বয়স কত আপনার? বয়স 57-58 ওইরকম হবে আর কি। কি হতে পারে? খাওয়া দাওয়া ঠিক আছে? খাওয়া দাওয়া ভাতটা খাই দাদা, ভাত একটু বেশি চলে, রুচি হয়। অলরেডি ইদানিং একটু ভালো রুচি হচ্ছে। আমার কথা সেটা না, আমি যেটা বলছি সেটা বলুন, যে আপনার খাবার যে মাত্রাটা সেটা ঠিক আছে? মাত্রা খাবারটা তো ভালো খেতে পাচ্ছেন, তাইতে আপনি হ্যাঁ, হ্যাঁ। কাঁচা ফল খান, কাঁচা যাই খান, ফির ভাত খান, রুটি খান, সেটা আমি জিজ্ঞাসা করছি না। তো খাবার প্রতি টানটা আকতিটা কি আছে? হ্যাঁ হ্যাঁ, খাওয়ার রুচি আছে, ইদানিং খাওয়ার রুচি আছে। সমস্যা নাই দাদা। সুস্থিনী মানুষ, সবসময় প্রোটিনটা হয়তো তেমন একটা খাওয়া হয় না, সেটা তো থাইরয়েডটা বুঝতে চেক করে পারি। দেখবেন তো আপনি। কোনটা দাদা? থাইরয়েড। দিদি আপনি সুগার থাইরয়েড এগুলো চেক করুন, ঠিক আছে? পরের না, থাইরয়েড সুগার সপ্তাহে নেই, এসে বলুন। সুগার থাইরয়েড নেই। হয়তো থাইরয়েড শুকিয়ে দিচ্ছে। জয়গুরু দাদা, আচ্ছা করছি একটা কথা, থাইরয়েডটা ওই চেক করে দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। হ্যাঁ, জয় গুরু জয়। কি উনি সুগারের ওষুধটা বন্ধ করে দেবেন? যে 3 দিন যদি ফলের পরে থাকে, যদি ফলটা যেভাবে বলেছি ওইভাবে যদি খান, তাহলে ওনার সুগারের মেডিসিন খেতে হবে না। 75 ওটা সুগার না, মানা যায় না, ওটা খাবার জন্য হতে পারে। আর ওই আপনার কোলেস্টেরলটা কিরকম আছে দাদা, ওটার জন্য কিছু করতে হবে না? খাওয়ার সময় জল খাবে না, রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে দেবেন। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা। আর ফলটা ওই জয়গুরু। 5 দিন। মনোজ দা। দিদি জয়গুরু, আমাকে একটু বলতে সুযোগ দেবে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, 5 যারা থেকে হাত তুলে রেখেছে তাদেরকে আগে দিই, তারপরে আমি 5 বলছি। থেকে ফল। মা, সময়টা অনেক হয়ে গেল, 6:30 বেজে গেছে। হ্যাঁ, 6:30। আমি একবার আমি কদিন ইমার্জেন্সি থেকে কারো। ট্রাই করছি। আচ্ছা বলো 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 রূপাদি বলো। ডাক্তারবাবু জয়গুরু, আমার ওই জয়। পায়ে বাঁ পায়ে তো ওই ক্ষয় মতো হয়েছে, ডাক্তার বলেছিলেন। তো সেইভাবে ট্রিটমেন্ট করেছি। তো এখন তো 1.5 বছর ধরে ওষুধ খাওয়া হয়েছে। তো এখন তো সেই আগের মতোই দুটো পাতেই মানে প্রচন্ড ভার হয়ে থাকে, আর মাসেলে প্রচন্ড কামড়ায়, এবং আমি মানে হাঁটতে চলতে খুব প্রবলেম হয়। বেল্ট আছে, ওই বেল্ট দিয়ে পড়া হয়, খুব সমস্যা হয়। আমি স্কুল রিপোর্ট টিচার, রিপোর্ট স্কুলেও খুব সমস্যা হয়। রিপোর্ট ওই ওই রিপোর্টিং করেছেন? হ্যাঁ, রিপোর্টিং করেছি। সুগার-টুগার নেই। ওই রিপোর্টিং এ ওই 3 আ যেটা L3 না কি বলে বেশ আরকি, ওই 3 পর্যন্ত এসছে পায়ের। আর পা পিছনের সাইডের দিকে ব্যথা হয়? পিছনে হাঁটুর দিকে না কোমর? পিছনে কোমরের সাইডে ব্যথা হয়? না, পিছনে কোমর সাইডে ব্যথা নেই।
তাহলে আপনার স্পন্ডিলোসিস আছে, আর্থারাইটিস আছে। আর্থারাইটিস বলেছেন। হ্যাঁ, তাহলে আপনি এক কাজ করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন, 21 দিনের ওষুধটা পাঠিয়ে দেবো। ওটা রাত্রেবেলা গরম দুধের সঙ্গে 1 কাপ দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়বেন। তারপরে শিউলির পাতা 3 মাস স্টার্ট করে দেখুন। আপনি স্কুলে দৌড়িয়ে বাচ্চাদের পিটাতে, পিটাতে দৌড়িয়ে বেড়াবেন, ভালো হয়ে যাবেন। আগে আগে তা আমি না দুদিন ট্রাই করেছিলাম ডাক্তারবাবু, আপনার হোয়াটসঅ্যাপে মানে লিখে পাঠিয়েছিলাম আমার প্রবলেম গুলো। তো আমি ঠিক মানে অ্যান্সার ওইভাবে পাইনি। আপনার নাম্বারটাতেই ট্রাই করেছিলাম। আমার নাম্বারটা ট্রাই করেছো তাতে তো হবে না। আমি যখন আপনি আমাকে ট্রাই করেছেন তাহলে আপনাকে একটা চেক পাঠিয়েছি। ওই চেকটা আগে ঠাকুরকে একটা প্রণামী দিতে হবে। যতক্ষণ আমি আপনাদের এই লিঙ্কে আছি ততক্ষণ আমি ফ্রি অফ কস্টে আছি। এটা আমি আমার ঠাকুরের সৎসঙ্গে আছি, মানে এটা আমার দায়িত্ব আগে বোধ আগে করি। আমার ডিউটি ওয়ার্ক মনে কাজ কাজ করছি। এরপরে যখন আপনারা আমাকে ফোন করবেন, আগে আপনারা জয়গুরু লিখে পাঠিয়ে দেবেন। আপনাদের একটা চেক পাঠিয়েছি হয়তো। সেই চেকটাকে একটা প্রণামী পাঠিয়ে চেক দেবেন, টেকে ছিল ঠাকুরকে না। দেবেন। আগে আমি তাই করবো, এবার হ্যাঁ, আরেকবার করবো। তো ঠাকুরকে আগে একটা সবাইকে প্রণামী অনুরোধ যে দিবেন। আমি আর আগে একটা প্রণামী আরেকটা কথা পাঠাবেন। দেখো, আমার না ওই ইউরিনের সাইডে দাগ দাগ মতো হয়ে গেছে, প্রচন্ড চুলকায়। ওটাও ট্রিটমেন্ট করেছি অনেক দিন ধরে। হ্যাঁ মানে 1.5 বছর হয়ে গেছে, কিন্তু কোনো ফল ফাঙ্গাল পাইনি। ইনফেকশন নাকি সেটা বলুন। ফাঙ্গাল ইনফেকশন আছে নাকি? দাঁত আছে নাকি? ফাঙ্গাল ইনফেকশন টাইপেরই, ডাক্তারবাবু তো ওই রকমই বলেছেন যে ইনফেকশন মতো, কিন্তু ক্লিয়ারলি কিছু বলেন না। ওইভাবে ওষুধ খেয়ে যাচ্ছি, লাগিয়ে যাচ্ছি, ক্রিম একটা আহ, দিয়েছে। এক কাজ করবেন, ওখানে একটু ভালো করে বুঝতে কভার পারছেন। করে, কাপড় দিয়ে কভার করে যদি ফটোটা পাঠাতে পারেন, সেভাবে আচ্ছা আমাকে তো স্ক্রিনটা আমাকে পাঠিয়ে দেন। ভালো করে কভার কভার করে নেবেন। তারপর যদি পাঠানো উপযুক্ত ফটো করতে পারেন সেভাবে পাঠাবেন। যদি না হয় তো পাঠাবেন না। তারপরে আমাকে মুখ দিয়ে বলে দেখবেন, আমি চেষ্টা করে দেখবো। আগে 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 রূপাদি ওটা পার্সোনালি ফোন করে যে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিও, একটা প্রণামী দিয়ে সবাইকে বলি যে ডাক্তারবাবুকে এমনি ফোন করে ডিস্টার্ব করবেন না। আগে একটা উনি নিজে নেন না, ওখানে একটা মন্দির আগে আছেন, আগে মন্দিরের জন্য উনি সেটা পাঠাতে বলেন। সেটা কিন্তু কেউ ভাববেন না যে উনি ওনার পকেটে নেন। তাহলে আমরা একজন ডক্টরকে দেখাতে গেলেও তো একটা ফিস দেই, কিন্তু উনি সেটা নিচ্ছেন না। আমাদের দয়া করে উনি সেটা বিধান দিচ্ছেন, সেটা প্রণামী হিসাবে উনি ঠাকুরের জন্য কাজ করছেন, সেটা দেবেন। তারপরে উনি ওষুধ পাঠাবেন। দয়া করে এটাকে কেউ কিছু অন্য কিছু ভাববেন না, আর এটা দেওয়ার চেষ্টা করবেন। না হলে উনিও তো একজন সারাদিন যে প্রতি শনিবার করে আসছেন, বিধান দিচ্ছেন, আচ্ছা সেটা একটু জয়গুরু, সবাইকে জয়গুরু। আর কমন প্রশ্নগুলো জয়গুরু কেউ দাদা, আমার একটা ডাক্তারবাবু, জয়গুরু আরেকটা কথা বলি, ডাক্তারবাবু ডাক্তারবাবু ভয়েস অনেকক্ষণ একটু আছে, গাল ডাক্তারবাবু পাঠিয়েছে আপনি অনেকক্ষণ বলছেন। ডাক্তারবাবু আমি অনেকক্ষণ একটা কথা আছেন। বলবো জয়গুরু। হ্যাঁ জয়গুরু কাকুলিদি দাদা, বলো বলো, এক আমি বলো। হ্যাঁ বলছি কি, যে আমার সৌগ্রেন বলে একটা রোগ আছে ডাক্তারবাবু, চোখের, ওই চোখের জলটা শুকিয়ে যাচ্ছে, অটো ইমিউন ডিজিজ। তো ওই চোখের রোগের ক্ষেত্রেও ওই গোমূত্র ব্যবহার করা যাবে? আগে দিলে, হ্যাঁ ওটা ব্যবহার করা যাবে। সৌগ্রেন কাকুলিদি তো বলে এটা, একটা রোগ, ওই অটোইমিউন হ্যাঁ ডিজিজ হ্যাঁ, আর কি, চোখের জল। ওটা ব্যবহার করতে বলছেন, ওটি ব্যবহার বুঝ- করতে বুঝ- বলছেন। বুঝতে পেরেছি মা। আর দয়া করে কেউ কমন প্রশ্নগুলো করবেন না, অনেকক্ষণ হয়ে গেছে। যারা আনকমন আনকমন প্রশ্ন আছে তারা করুন, অনেকটা সময় হয়ে গেছে। ডাক্তারবাবু আছেন, আবার পরে আচ্ছা জয়গুরু, শর্মিষ্ঠা মা, জয়গুরু। পরের সপ্তাহে সবাই আসবেন। সবাই রাত্রেবেলা, সবার কাছে অনুরোধ, রাত্রেবেলা সবাই যোগদান করবেন। পরের সপ্তাহে আবার ডাক্তারবাবু আসছেন, সবাই আসবেন। আর যেগুলো মন দিয়ে শুনুন, যে রেকর্ডিং হয়েছে, রেকর্ডিং গুলো পাঠাবো, সেগুলো শুনুন। অনেকেরই উপকার লাগবে। কমন প্রশ্নগুলো না করে এমনি প্রশ্ন যদি থাকে করুন। দেখো অনেকটা সময় জয়গুরু হয়ে গেছে। দাদা, জয়গুরু, শর্মিষ্ঠা মা, আমি বলছি। হ্যালো গুরু, 175 খাওয়ার আগে সুগার, তারপরে 250-300 হয়ে যায়। তার কি ওষুধ আছে যদি ডাক্তারবাবু একটু ওইটাই বলেন? ডাক্তার সুগারের একটাই ফর্মুলা বলছেন, সেটাই ফলো করার চেষ্টা করুন। ফল খেতে বলছেন, ওজন অনুযায়ী ফল, ওটাই বারবার ধরে বলছেন। ওটাকে 3 দিন খেয়ে টেস্ট করুক, তাতে যদি কমে তাহলে এটাই কন্টিনিউ করতে। ডাক্তারবাবু তাই বললাম, ঠিক এটাই বললাম তো? ঠিক তো? আগে আগে অশ্বত্থ আগে পাতা, নিম পাতা। নিম পাতা, অশ্বত্থ পাতা একমাত্র তাদের যাদের কিডনির প্রবলেম আছে। অশ্বত্থ পাতা, নিম পাতা কিডনির প্রবলেম যাদের হয়েছে। জয়গুরু। একমাত্র সুগারের জয়গুরু, জন্য ফলটা। জয়গুরু মা, জয়গুরু। জয়গুরু মা, আমি বলছি জয়গুরু। জয়গুরু।
এক মিনিট জয়গুরু, এই গোমূত্রটা যদি না মেলে আয়ুর্বেদিক দোকানে যে গোমূত্র পাওয়া যায় ওটা কি চোখের জন্য ইউজ করা যাবে? সেটা যদি আপনার বিশ্বাস হয় তো আপনি করবেন। আচ্ছা, ঠিক আছে। এইতে না বলেছে চোখের রেটিনা শুকিয়ে গেছে, এরকম কিছু বলেছে আমার বোনের। তার ওই জন্য জন্য জিজ্ঞেস করছিলাম। তার জন্য প্র্যাকটিক্যাল যদি দেখতে হয় তাহলে ওই গায়ের অরিজিনাল যেটা গোমূত্র নিজের চোখে যেটা দেখা যায় সেটা ধরে নিলে ভালো কাজ করবে। মানে ডাইরেক্ট এটা গোমূত্রটা। হ্যাঁ। আচ্ছা, জয় গুরু, জয় গুরু। দাদা জয়গুরু। জয়গুরু দাদা, হ্যাঁ, জয়গুরু দাদা, ওই যে চুন, যে ইয়ে রসের, আখের রসের, ওটা কি 1 কাপ খেতে হবে রসের সাথে, হিমোগ্লোবিনের জন্য যেটা? মা, এবার যদি বলি তো একটু মনে আপনার খারাপও লাগতে পারে। এত সময় কি ঘুমিয়েছিলেন? বলা হচ্ছে যে 1 গ্লাস আখের রসের সঙ্গে মটরের দানার চুন দিতে হবে। যদি আখের রসটা না পাওয়া যায় তখন বেদানার রস 1 কাপ বেদানার রসের সঙ্গে চুনটা মিলিয়ে খেতে হবে। শুনবেন মা, শোনাও কিন্তু একটা বড় ঠাকুরের কাজ। যে শুনতে পারে সে জীবনে সবকিছুটা সহ্য করতে পারে। আর সে সবচেয়ে উঁচু স্তরে যেতে পারবে। আপনি কিছু না কোশ্চেন না করেও কিন্তু আপনার রোগটাকে আপনি ভালো করতে পারবেন। খালি শুনে। শুনবেন তো। খালি বলতে গেলে সবাই যদি আমরা বলার চেষ্টা করি, না আমি বলতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন। শুনতে হবে। এটা শিষ্টতাভাবে যদি আমরা করি তাহলে হয়তো আমি কয়েকটা দিন আরো বেশি আপনাদের সঙ্গে থাকবো। এরকম অসুস্থতা ভাব করে তা আমি কারটা শুনবো? কতদিন আমি আসবো? আমিও তো একটা রক্ত শরীরের মানুষ। আমার মধ্যে তো একটু রাগ বিধা হয়, একটু দ্বিধা একটু ডিস্টার্ব হয়। আমিও তো একটু শরীরে কষ্ট বোধ করি। দেখুন আপনাদের আমি যতদিন আছি ততদিন আমি থাকবোই। কিন্তু কথাটা কি যে একটা রোগ নিয়ে যদি 10 বার শোনেন, তা আমি তো কম্পিউটার নয় যে একটা বটন চাপ দিলে আমি তো আপনার ওই কথাটা আবার রিপিট করে শুনছেন। একটু দেখে নিতে হবে মা। জয়গুরু একটা সবাইকে, আপনারা সবাই বলছি যে গ্রুপে আমাকে জয়গুরু, যারা গ্রুপে নেই তারা গ্রুপে জয়গুরু পাঠান, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো। দয়া করে সুগারের জন্য বলবেন না। উনি বারবার ধরে একবারে ডে 1 থেকে বলছেন সুগারের জন্য ফল খাওয়ার কথা। সেই একই প্রশ্ন যদি বারবার করেন, যাদের সত্যি সত্যি কঠিন অসুখ হয়েছে, অন্যরকম ডিজিজ, তাহলে আমরা কেউ বুঝতে পারবো না। উনিও ডাক্তারবাবু কতক্ষণ বসে আছেন, একটু সবাই ভাবুন। একটু যারা যে সুগারের জন্য বারবার বলছেন। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু, শর্মিষ্ঠা মা জয়গুরু, বারবার বলতে হয়নি। শর্মিষ্ঠা মা জয়গুরু। বলুন বলুন বলুন। এই যে আমি ডাক্তার দাদা। হ্যাঁ কৃষ্ণাদি বলুন বলুন, আরেকবার বলতে দিন কৃষ্ণাদিকে বলতে দিন। হ্যাঁ কৃষ্ণাদি বলুন বলুন। আচ্ছা মনোজ দা বলুন। আমার ছোট বোনের খুব চিবানো ব্যথা, হাত পা গুলো খুব সরু সরু হয়ে যাচ্ছে, আর এত চিপায় রাত্রে ঘুমাতে পারে না। ঘুমের ওষুধ খেয়ে ওর ঘুমাতে হয়। ওই আগে চুন জল খেয়ে, ডাক্তারবাবু যেটা বললেন যে চুন জল খান, ব্যথা যেগুলো যত ব্যথার যত প্রবলেম, প্রতিদিন চুন জল খান, 1 সপ্তাহ পরে বলবেন। জয়গুরু। না তারপরে শুনেন, তারপরে না ওর যে একটু গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, হ্যাঁ, পরে গ্যাস্ট্রিক আলসারের জন্য ওগুলো খেতে পারবে কিনা সেটা একটু জানতে চাইছে। আচ্ছা সেটাই বলুন। দাদা বলুন, গ্যাস্ট্রিক আলসার আছে, উনি কি খেতে পারবেন? ওনাকে শিউলি ফুলের পাতাটা খেতে দিন আর সকালবেলা পান্তা ভাত খেতে দিন। এমনি তাহলে ও বলে তিতায় কিছু খেতে পারে না, খেলে বলে শরীর খুব খারাপ করে, গ্যাস হয়ে যায় খুব। বলেছি তো পান্তা ভাত খেতে যেতে হবে গ্যাস্ট্রিক আলসারের জন্য। আর ব্যথার জন্য শিউলি ফুলের পাতাটাকে উনি খেতে পাচ্ছে না, তাতে আমি কি করব? ওতে ভালো হবে উনি। ওই শিউলি ফুলের পাতা উনি তিতো হোক মিঠা হোক সেটা টেস্ট দেখবেন না। আপনার ভালো হতে গেলে ওটা করতে হবে। আচ্ছা, যে যে অ্যালোপ্যাথিক মেডিসিন গুলো খাচ্ছেন ওটাও তো এক প্রকারের জাহের না, এটা পয়জন তো। ওটা খেতে পাচ্ছেন আর শিউলি ফুলের পাতাটা খেতে পাচ্ছেন না। যদি মানুষের এতটা সুবিধা দেখতে চান তাহলে ভালো হবেন কি করে? তাহলে ওই যে ইঞ্জেকশনটা লাগান, অ্যালোপ্যাথিক ওষুধটা খান, কিডনিটাকে শেষ করুন, লিভারটাকে খারাপ করে একদিন চলে যাবেন এই দুনিয়ার থেকে। করুন ওইভাবে যেভাবে করে যাচ্ছেন সেইভাবেই।
আচ্ছা, আগে বুঝতে হবে। ওদের এখানে না শেউলি ফলের পাতাটা না অনেক দূরের থেকে আনতে হয়। আপনি তো বলেছেন সূর্য অস্ত যাওয়ার আগে আনতে, তা এনে রেখে দিলে হয়ে যাবে? হ্যাঁ, অন্য রেখে দিলে হয়ে যাবে, 2-4 দিন চলবে। আর যদি না হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে সম্পর্ক করবেন, ওষুধ পাঠিয়ে দেবো, 21 দিন খেলে ব্যথা কম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা, জয় গুরু জয় গুরু। জয়গুরু, হ্যাঁ। আমার জয়গুরু নম্বর মনোজ আছে, আমার নম্বর আছে, করে দেবেন নম্বর দিয়ে। তাহলে জয় গুরু পাঠাতে। তো। আরে আপনারাই বলুন, চলো না ডাকেন, আপনারা খুব বেশি বলছেন, ডাকেন। জয়গুরু, যারা একবারে বলতে পারেনি তাদেরকে একটু বলতে দিন। মনোজ দা বলুন, মনোজ দা, জয়গুরু। জয়গুরু। আমিও এই প্রোগ্রামটাই প্রথম শুনছি, ভালো লাগছে। তো আমার সুগার আছে আর সোরোসিস স্কিনের। তো সুগারটার জন্য ওষুধ খাচ্ছি। 2020-তে সুগার ধরে পড়েছে। তো এখানে আরো শুনলাম যে ওই গোমূত্র আর চুন জল, এগুলো তো আমি জানি না, মানে এর উপকারিতা কি বা কিরকম, কি জন্য খাওয়া হয়। তো আজকে প্রথম শুনছি, তাই আমি দাদা একটু- জয়গুরু, আমার এই যেই লিংকে যুক্ত হয়েছেন এই লিংকে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমাকে জয়গুরু পাঠালে আপনাদেরকে গ্রুপে জয়েন করিয়ে নেব। আজকের ইষ্ট প্রসঙ্গ দাদা যতগুলো করেছেন আমার রেকর্ডিং আছে, আমি গ্রুপে ছাড়ি, আপনারা শুনে নেবেন। আর সুগারের জন্য দাদা যে এতবার এতজনকে বললেন শুনে নেবেন, পরে আমাকে ফোন করবেন। জয়গুরু। আর সোরাইসিস, লিভার সোরাইসিস বলুন বলুন করে বলুন। দেবে, সোরোসিস আমাকে একটু অ্যাড করে দেবে, তাহলে আমি ওই ঠাকুর প্রণামীটা পাঠাতে পারবো। আমি দাদার হোয়াটসঅ্যাপে তো নেই, ওটাই বলছিলাম। আপনি আমাকে জয়গুরু লিখে পাঠিয়ে দেবেন, আপনাকে একটা চেক পাঠিয়ে দেবো, ওতে প্রণামী পাঠিয়ে দেবেন। তো হোয়াটসঅ্যাপ না হলে দাদা কি করে জয়গুরুটা পাঠাবো? আপনার এই নাম্বারটা আছে? এই নাম্বারে ওই হোয়াটসঅ্যাপ নেই আমার। নাম্বারটাই, ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ, বন্দনা দি, ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি তো আচ্ছা সবসময় ওই নাম্বারই পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জয়গুরু জয়গুরু। জয়গুরু জয়গুরু। জয়গুরু। আর দাদা আপনার লিভার সোরাইসিস, হ্যাঁ আপনার হ্যাঁ লিভার, বন্দনার মার আর একটা প্রবলেম আছে, সে বন্দনা মা খালি বলে কিন্তু সে কাজটা করবে না। আপনার পাইলস আছে, অস্ত্র আছে, তার জন্য ওষুধ পাঠানোর কথা বলেছি, তা আপনি তো যদি আমাকে অ্যাড্রেসটা না পাঠান তা আমি হাওয়ায় ওষুধটা পাঠিয়ে দেবো। না দাদা, আমি অ্যাড্রেস পাঠিয়ে দেবো, আর আপনার ওইটা পাঠিয়ে দেবো, ওই ঠাকুর প্রণামীটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে দাদা, জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু জয়গুরু থাকবেন জয়গুরু। দাদা। দাদা লিভার সোরাইসিস যেটা বলছেন ওটা কি করে একবার বলে দিন মনোজ দারটা। ওনার কি জয় গুরু। সোরাইসিস, স্কিন সোরাইসিস না লিভার সোরাইসিস? জয় গুরু। স্কিন স্কিন সোরোসিস। জয়েন স্কিন হয়েছে। সোরাইসিস। আমার একটা বাচ্চা নাতনি আছে, 7 বছর বয়স। ওই মা 5-7 একজনে আচ্ছা বলছি স্কিনের তো, জন্য, আর একজনকে বলছি তো। একজনে বলছে, বলতে শুনতে দিন। আর একটা মনোজ দা বলে দিই, স্কিনের জন্য যা যা প্রবলেম দাদা বলেছেন ছবি তুলিয়ে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে। হোয়াটসঅ্যাপে, কারণ স্কিনের কোনো না ছবি দেখলে উনি বলতে পারবেন না। জয়গুরু দাদা, আপনি আমাকে ফোন করবেন, আমি দাদার নাম্বার দিয়ে দেবো, বা দাদাও চ্যাট বক্সে নাম্বার দিয়ে দেবো। জয়গুরু। না শান্তিদি বন্ধ করো, অনেকে একবারে বলতে পারেনি, বন্ধ করো, পরের সপ্তাহে জয় ডাক্তারবাবু গুরু। আছেন। হ্যাঁ বলুন। নতুন জয়েন করেছি, আজকে 5 দিন হলো। তো আমার একটা নাতনি আছে, 7 বছর বয়স। ওই পাছা পিলপিল করে, সাদা জাব পোকা। তো ওই পাছা পিলপিল প্রতিদিন 2-3টি করে পোকা বার হয়, তাহলে ওটা কি করব? বয়স কত? 7 বছর। ডাক্তার দেখিয়েছেন স্থানীয় কোনো ডাক্তারকে? হ্যাঁ, অনেক ডাক্তার দেখেছি, বাচ্চারা অনেক ডাক্তার দেখেছি, কিন্তু অনেক ওষুধপত্র দিয়েছে, কিন্তু ভালো হয় না। ওকে, ব্যান্ডি যে সাইরাপটা আছে ওটা একবার খাইয়েছেন? না, ওটা তো আমি তো বুঝতে পারছি না। তো ওই ডাক্তার অনেক এমনি আয়ুর্বেদিক তো কোনো ডাক্তার দেখাইনি, আমি দেখিয়েছি এমনি অ্যালোপ্যাথি ডাক্তার। হ্যাঁ, তো ওনারা একটা ব্যান্ডি ওষুধ দিয়েছেন, রাত্রেবেলা খেতে একবার শিশিটা শেষ করতে দিয়েছেন, এমন কোনো শিশি দিয়েছিলেন কি? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েছে। তো ওটা খাওয়ানোর আগে একটু গুড় খাইয়ে দেবেন বাচ্চাটাকে, একটু বেশি করে গুড় খাইয়ে 15 মিনিট পরে ওই ওষুধটা খেতে দেবেন। ওষুধটা খেয়ে শুয়ে পড়বে। তারপরের দিন থেকে সকালবেলা ওকে একটা দুটো নিম পাতা চিবিয়ে চিবিয়ে খেতে বলবেন 15 দিন, দেখবেন ওটা আর হবে না। আচ্ছা, ওই ওষুধটার নাম কি বললেন? ব্যান্ডি, ব্যান্ডি। অ্যালবেন্ডাজোল।
ঠিক আছে। জয় গুরু, আগে জয় গুরু। গুড় আগে গুড় খেতে দেবেন। কি হচ্ছে, ওর পেটে সারে বাড়ি কৃমিটা ছড়িয়ে আছে। যখন গুড়টা পেটে যাবে, ওই মিষ্টিটার দিকে সবটা ওই কৃমিগুলো না এক জায়গায় চলে আসবে। আর তখন ওই ব্রেন্ডিটা খেলে ওই সবটা একসঙ্গে মারা পড়বে, তখন পায়খানা রাস্তা থেকে বেরিয়ে যাবে। আর যদি রক্ত থেকে হচ্ছে ইয়া পেটের থেকে যদি ওটা হচ্ছে, তাহলে ওই ডিম পাতাটা খেলে ধীরে 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 ওইটার মাত্রাটা কম হতে 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 ভালো হয়ে যাবে। জয় গুরু স্যার, জয় গুরু। জয় গুরু। আর বলছি এবারে একটা কথা বলো বলো একটুখানি 1 মিনিট বলো বলো। বলছি যে আমার কিডনিতে পাথর অনেকদিন আগে ধরা পড়েছিল, তা পাথরের ওষুধও আমি হোমিওপ্যাথি খাই, কিন্তু ওই চুনের জলটা চুন ভিজিয়ে রেখে একদম যে খাবেন সাদা না আপনি জলটা চুনের হয়, জল। দাঁড়ান আমি বলি, আপনাকে কি সাদা বলা যে হয়েছে? জলটা আছে ওইটা খাই। আপনাকে কি বলা হয়েছে যে যার পেটে পাথর আছে, কিডনিতে পাথর আছে, তারা একদম চুন জল খাবে না। আগে ভালো করে শুনবেন মা। যদি আপনার কিডনিতে গল ব্লাডারে স্টোন আছে, তাহলে কেউ চুন খাবেন না। বোঝা গেছে মা? আপনি হোমিওপ্যাথিক যেটা খাচ্ছেন সেটা খেয়ে যান, চুন জল খাবেন না আপনি। ওটা আপনার জন্য নয়। জয়গুরু দাদা। বলো বলো জয় বলো গুরু। রত্না, বলো। দাদা আমার বলো। একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো কি মানে আমার কানে না ওই একটা ময়লা থেকে যায়, ময়লাটা আমি বের করতে পারি না। আর প্রচন্ড প্রবলেম হয় মাঝে মধ্যে। আমি কি করে এটা বের করবো? আমি বের করতে গেলে ভীষণ ব্যথা লাগে। ডাক্তার কাছে যান, ইএনটি ডাক্তার কাছে যান। ডক্টরের কাছে গেলে তো মানে সেই আবার ব্যথা। তাহলে কানের ভিতরে একটু কাঁচা দুধ ঢেলে দেন, বা ওটা ফুলিয়ে নিজে বের করে দেবে। কাঁচা দুধ ঢেলে দেন, গায়ের দুধ। কাঁচা কাঁচা দুধ? দুধ থেকে 5 ফোঁটা দিন, ওটা বেরিয়ে আসবে। নিজে নিজে বেরিয়ে আসবে গলে? হ্যাঁ, ওটা ফুলিয়ে একদম মুখের কাছে চলে আসবে। ওইটাকে পরে টেনে বের করে ফেলবে। শুধু কাঁচা দুধ দিলেই হবে? হ্যাঁ, কয় ফোঁটা দেব? 1 গ্লাস ডাললেই হবে। বলছি 5 ফোঁটা 4 ফোঁটা 5 ফোঁটা দিতে। একটা কানে কতটা ধরবে? 4 থেকে আচ্ছা 5 ফোঁটা। এক বালতি 1 গ্লাসও ঢালতে পারেন, আপনার যদি কানেটা ধরে অতটা। আপনারা কথাই বোঝেন না। জয় গুরু দাদা। আজকে আর অনেকটা হয়ে গেছে তো, আর ডাক্তারবাবু প্রায় 3 ঘন্টা বসে আছেন। তাই সবার কাছে অনুরোধ, আমরা সবাই মানুষ, এই কথাটা ভেবে যে আমরা পরের সপ্তাহে যুক্ত হবো, পরের সপ্তাহে নিজেদের প্রবলেম গুলো বলবো। এইটুকু এইটুকু সবাই আমরা নিজের দাদা ভাবি না, যে আমার প্রবলেমটা পরের সপ্তাহে আমি বলবো। অনেকক্ষণ ধরে উনি আছেন, একটু তাই তো সবাই একটা লোক কিছু কতক্ষণ মনে বসতে করবেন হবে, না। তাকে রেস্ট দেওয়া হ্যাঁ উচিত। একটু জয়গুরু। বিশ্রাম নিন। সৌমিত্র হ্যাঁ দি, জয়। বলছি হ্যাঁ যে বল। ডাক্তারবাবু তো অনেকক্ষণ বসে আছেন, তো এরপরে ওনাকে একটু রেস্ট দেওয়া হোক। আর আজকে যারা যারা বলেছেন পরের সপ্তাহে যদি তারা সলভ তো হবেনি ডাক্তারবাবুর ওষুধে, তারা বলবেন সেইগুলো। আর যারা আজকে বলতে পারলেন না তাদেরকে আগের সুযোগ দেওয়া হবে পরের সপ্তাহে। একদম তাহলে একদম কি ডাক্তারবাবু আপনার এতক্ষণ বসে একদম থাকবেন? একদম একদম। আর যারা যারা গ্রুপে যুক্ত নেই, তারা আমাকে জয়গুরু ফোন করবেন, 10টার পরে ফোন করবেন, আমি গ্রুপে যুক্ত করে দেবো। এই রেকর্ডিং হয়েছে, সবাই শুনবেন। আমার না প্রবলেম হলো, আমার বাড়ির কারোর, আমার প্রতিবেশীর কারোর হতে পারে, আমরা সবাই তাকে বলে সাহায্য করতে পারবো। তাই গ্রুপে সবাই যুক্ত থাকুন। চেষ্টা করবেন রাত্রেবেলাও আমাদের নামধ্যানের লিঙ্কে হয়, নামধ্যান হয়, সবাই চেষ্টা করবেন দুবেলায় যুক্ত থাকার। জয়গুরু সবাইকে।